إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أيها الناس সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমরা আলোচনা করছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কি হবে পরিণামে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানতে হবে এবং সুন্নতের জন্য আপনার পরিপূর্ণ সময় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর অনুসরণের প্রথম শর্ত হচ্ছে মানুষ তাকেই অনুসরণ করে যাকে সে ভালোবাসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে তার নিজ নফসের থেকে বেশি ভালো না বাসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের প্রত্যেকের আত্মার চেয়েও বেশি। অর্থাৎ মানব জীবনে প্রত্যেকটি মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার নিজের নফস। নিজের নফসের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, না হলে ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে, সন্তানের চেয়ে, পিতামাতার চেয়ে এবং আত্মীয় স্বজনের চেয়ে, বন্ধুবান্ধবের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে বাছাই করে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে বাছাই করে নিয়েছেন। তারা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় তা দেখিয়ে দিয়েছেন। গত সপ্তাহের আলোচনায় আমরা বলেছিলাম, তার মধ্যে সবচেয়ে বেশি যে ভালোবাসার নমুনা এবং স্বাক্ষর রাখতে পেরেছিলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমাদের প্রত্যেকের দান, প্রত্যেকের যে আমার প্রতি যে অনুগ্রহ তা আমি ফেরত দিয়েছি, একমাত্র আবু বকর ব্যতীত তার কোনো অনুগ্রহ আমি ফেরত দিতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমন সময় ঈমান এনেছেন যখন লোকেরা তার উপর ঈমান আনেনি, বরং তাকে বিভিন্নভাবে নিগৃহীত করছিল। এবং যখন মানুষ তাকে তার উপর মিথ্যারোপ করার জন্য মানুষ ব্যতিব্যস্ত ছিল, সে সময়ে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে ঘোষণা করেছিলেন যে তিনি সত্যবাদী, তিনি সত্য কথা বলেছেন, সেজন্য তার নাম হয়েছে, তিনি যেহেতু সত্যায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে পোষণ করা উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়েছিলেন হিজরতের মাঠে, গর্তে সাথে নিয়েছেন।
পরবর্তীতে খলিফা বানিয়েছেন। প্রত্যেকটি কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি স্থান দিয়েছেন। কেন? তাকে তিনি দেখেছেন যে রসুলের ভালোবাসায় পাশ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবার উপরে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই মানুষটির ভালোবাসা দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুলকে ভালোবাসতে হলে নিজে নফসের চেয়েও আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমার ঈমান যদি কোনো পরিপূর্ণ করতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সামনে রাখতে হবে যে রসুলকে কিভাবে ভালোবাসবো। তিনি তার নমুনা দেখিয়েছেন প্রত্যেকটি কর্মকাণ্ডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিস ভালোবাসেন, কোন জিনিস অপছন্দ করেন, কোন জিনিসের প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন, এই জিনিসগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় খেয়াল রাখতেন। হিজরতের মাঠে যখন চলছিলেন, সুরাকা ইবনে মালিক যখন এসে পড়ছিল আক্রমণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্ভয় নিঃসংকোচিতে চলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এসে যাচ্ছে, এই সুরাকা বিন মালিক এসে যাচ্ছে, এখন আমাদের কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যান্নুকা বিসনাইনি ওয়াল্লাহু সালিসুহুমা, তুমি কেন ভয় পাচ্ছ দুইজনের? আল্লাহ তো আমাদের তৃতীয়জন আছেন, তুমি কেন ভয় পাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তিনি ভয় করছিলেন, নিজের জন্য নয়। একবার তিনি সামনে যাচ্ছেন, একবার পিছনে যাচ্ছেন, বুঝতে পারছিলেন না কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে আক্রমণ তিনি হটাবেন। তিনি শুধু চিন্তায় ছিলেন, গর্তের ভিতরে তিনি চিন্তায় ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আপনি যে ভয় পাচ্ছেন, তোমরা যদি কোনো সাহায্য না করো তাহলে তাকে আল্লাহই সাহায্য করবে। যখন সাহায্য করেছিলেন তারা আল্লাহ তাআলা তাকে গর্তের ভিতরে, কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু তানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা যদি সহযোগিতা না করো, এই দিনকে সহযোগিতা না করলে আল্লাহ তাআলার দিনকে সহযোগিতা করবেন। সমস্ত মানুষের জন্য এই ঘোষণা কিয়ামত পর্যন্ত যে তোমাদের কাছে তোমাদের সহযোগিতার প্রার্থী নয়, আল্লাহ তাআলা তার দিনকে অবশ্যই রক্ষা করবেন। তোমরা যদি কোনো আল্লাহর দিনকে রক্ষা করতে এগিয়ে না আসো, আল্লাহর দিন আল্লাহ তাআলা অবশ্যই রক্ষা করবেন। আর যদি তোমরা এগিয়ে আসো, তোমাদেরই লাভ। কি লাভ সেটা? আল্লাহ তাআলা লিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের থেকে শহীদ নেবেন, তোমাদের সাক্ষ্য নেবেন, তোমাদেরকে আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে কবুল করবেন। এইটা তোমাদের লাভ। না হলে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তিনি সাহায্য করেছেন তার নবীকে। কিভাবে সাহায্য করেছেন? ইদ হুমা ফিল গার, যখন তারা দুইজন গর্তের ভিতরে ছিল, এই দুইজন বিল ইজমা, সমস্ত মানুষের ঐক্যমতে এই দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন গর্তের ভিতরে ছিলেন, তখন পা দেখা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো অনেক মানুষ, আমরা মাত্র দুজন, ওদের পা দেখা যাচ্ছে, কি হবে? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ফাআনজাল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশান্তি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি ভয় পাচ্ছ? আল্লাহ আমাদের তৃতীয়জন আছেন। সব কিছু ভয় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু নিজের জন্য পাচ্ছিলেন না, তিনি পাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই জন্য প্রথম নমুনা হচ্ছে যে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ওয়াদিতু ইন্নী লা আরা ইখওয়ানি, আমি আশা করছি আমার ভাইদের যদি আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তোমরা তো আমার সাথী। আমার সেই ভাইরা এখনো আসেনি যারা জীবনের সব কিছু বেরিয়ে দিয়ে চাইবে আমাকে এক নজর দেখতে, আমার সাথে থাকতে, আমার সাথে কথা বলতে তারা আগ্রহী হবে। সেই লোকগুলি এখনও আসেনি, তাদেরকে আমি দেখতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের এই বর্তমান যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার আকাঙ্ক্ষা, তাদেরকে রাসূল দেখতে চেয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, সব কিছুর উপরে তাকে তার ভালোবাসাকে স্থান দিবেন, তাকে হারানোর বেদনা সবাইকে যেমনিভাবে পেয়ে বসবে, এ হচ্ছে তাদের নমুনা। সত্যিকার অর্থে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তারা সবসময় চাইবেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাসর হয় কিয়ামতের মাঠে, জান্নাতে এবং সব জায়গায় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথী হয়। এই আশা প্রত্যেকটি ঈমানদার তার অন্তরে পোষণ করে থাকে। এই জন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দ্বিতীয় নমুনা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ চাইবে নিজের নফস আর সম্পদ সব কিছু রসুলের জন্য ব্যয় করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নমুনা দেখিয়েছেন। সেই তবুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সব কিছু নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করে বললেন যে এই হচ্ছে, এই যুদ্ধের জন্য আমি সবই দান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাসার জন্য, ঘরের জন্য কি রেখেছ? বলেন যে আল্লাহ এবং তার রসুলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এইরকম দান, এরকম আত্ম উৎসর্গ, এরকম ব্যক্তি ইতিহাসে আর দ্বিতীয়জন পাওয়া যাবে না। তাদের মতো হতে হবে। কবি যেমন বলেছিলেন, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতা ইয়া জারিরুল মুজামিউ, যে তারা আমার পূর্বসূরি, তাদের নিয়ে গর্ব করি। ওহে জরির কোথায় পাবে বিশ্বজুড়ে তাদের জুড়ি? কোথায় পাবেন তাদের জুড়ি? সালফে সালেহিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা প্রত্যেকে চাইতেন পৃথিবীর সমস্ত তীর তাদের গায়ে বিদ্ধ হোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষত থাকুক। প্রত্যেকে চাইতেন জীবনের সমস্ত সম্পদ রসুলের পায়ের কাছে বিলিয়ে দিবেন, রসুলের সুন্নত অক্ষত থাকুক, রসুল অক্ষত থাকুক, এটা প্রত্যেকে চাইতেন। এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সত্যিকার অর্থে ভালোবেসেছেন। শত শত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে জান দিয়ে দিয়েছেন। বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে জীবনের সব কিছু উৎসর্গ করেছেন। এসবই প্রমাণ করে যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে বাছাই করে নিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে বাছাই করে রসুলের সাথী হওয়ার জন্য কবুল করেছেন। কানা আকাল্লুন নাসে তাকাল্লুফান, তারা কোনো রকমের ভনিতা করতো না। সুন্নতের ব্যাপারে তারা ছিল অত্যন্ত বেশি আমলকারী, বেদাত থেকে অত্যন্ত দূরে অবস্থানকারী। এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তাদেরকে যদি আপনি তাদের সময়ে তাদের অবস্থান গ্রহণ করতে পারেন, আপনি হবেন দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, তৃতীয় যে কাজটি করতে হবে, রসুলের নির্দেশকে পালন করতে হবে আর রসুলের নিষেধকে পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ, যেই সময়ে, যে অবস্থায়, যত সংখ্যায় বলেছেন, ঠিক সেই কাজ সে অবস্থায় তত সংখ্যায় করাই হচ্ছে সুন্নত। এর বাইরে আর অন্য রকম করাই হবে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি থেকে নিষেধ করেছেন, সেই কাজটি পরিত্যাগ করতে হবে এবং সেই কাজ যে করবে তাকে ঘৃণা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদরাফুল ঈমান। অন্যায় দেখলে তা অবশ্যই হাত দ্বারা প্রতিহত করতে হবে, না পারলে মুখ দিয়ে, না পারলে তা যেন অন্তরের মধ্যে তাদের এই অন্যায়ের প্রতি ঘৃণা থাকে এবং অন্যায়কে পরিবর্তন করার নিয়ত থাকে। ওয়াযালিকা আদরাফুল ঈমান। আর এ হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনে আমরা এমন একটি ক্ষণে উপস্থিত হয়েছি যখন বেদাতের খুব ছড়াছড়ি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই একটি বেদাত সারা দুনিয়া ছড়িয়ে যাবে এবং সারা দুনিয়ার বিভিন্ন স্থানে বেদাতটি প্রসার লাভ করবে। অনেকেই এই বেদাত নিয়ে অহংকার করবে, এই করেছি, সেই করেছি। আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে কিভাবে বেদাত ছড়িয়ে পড়ে, বেদাত কেন পরিত্যাগ করতে হবে। সুন্নতকে ভালোবাসতে হবে। যেমনি রসুলকে ভালোবাসার একটি আলামত হচ্ছে রসুলের সুন্নতকে ভালোবাসা, তেমনিভাবে রসুলের ভালোবাসার আরেকটি আলামত হচ্ছে বেদাত পরিত্যাগ করা, রসুলের দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো থেকে পবিত্র করা। বেদাত কী জিনিস? বেদাত হচ্ছে
দেখতে মনে হয় যেন খারাপ নয়, কিন্তু আসলে খারাপ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করেননি। দেখতে মনে হবে শরীয়তের তো মতোই, অসুবিধা কি? এই অসুবিধা কিটাই মূলত অসুবিধা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রবর্তন না করেন সেটাই অসুবিধা আপনি প্রবর্তন করলে, কারণ এটাই হচ্ছে বেদাত, যেটা দেখতে শরীয়তের মতো অথচ তা শরীয়ত নয়। এটা পার্থক্য করে একমাত্র রসুলের সুন্নতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এই বেদাত অবশ্যই পরিত্যাগ করতে হবে। কেন করতে হবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পূর্ণতা দিলাম আমার নেয়ামত তোমাদের জন্য। দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে একমাল, আরেকটি হচ্ছে ইতমাম। একমাল বলা হয় সৌন্দর্য বর্ধিত কোনো কিছু পূর্ণ করে দেয়া। আপনার গায়ে পোশাক আছে, আরও সুন্দর পোশাক যদি হন আপনি কামেল হবেন, পরিপূর্ণতা লাভ করবেন বাহ্যিক ভূষণে। আর অভ্যন্তরীণ পূর্ণতা হচ্ছে ইতমাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুটি জিনিসে বর্ণনা করেছেন। এই দিন সর্বদিক থেকে পরিপূর্ণ, সৌন্দর্যের দিক থেকে পরিপূর্ণ। কোন সৌন্দর্য আপনি চান? বিশ্বাস করেন এই দিনের প্রত্যেকটি জিনিস সুন্দর। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أيها الناس। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমরা আলোচনা করছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কি হবে পরিণামে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জানতে হবে এবং সুন্নতের জন্য আপনার পরিপূর্ণ সময় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর অনুসরণের প্রথম শর্ত হচ্ছে মানুষ তাকেই অনুসরণ করে যাকে সে ভালোবাসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে তার নিজ নফসের থেকে বেশি ভালো না বাসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে আমাদের প্রত্যেকের আত্মার চেয়েও বেশি। অর্থাৎ মানব জীবনে প্রত্যেকটি মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার নিজের নফস। নিজের নফসের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, না হলে ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের চেয়ে, সন্তানের চেয়ে, পিতামাতার চেয়ে এবং আত্মীয় স্বজনের চেয়ে, বন্ধুবান্ধবের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে
বাছাই করে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে বাছাই করে নিয়েছেন। তারা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয় তা দেখিয়ে দিয়েছেন। গত সপ্তাহের আলোচনায় আমরা বলেছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি যে ভালোবাসার নমুনা এবং স্বাক্ষর রাখতে পেরেছিলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমাদের প্রত্যেকের দান, প্রত্যেকের যে আমার প্রতি যে অনুগ্রহ তা আমি ফেরত দিয়েছি, একমাত্র আবু বকর ব্যতীত তার কোনো অনুগ্রহ আমি ফেরত দিতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমন সময় ঈমান এনেছেন যখন লোকেরা তার উপর ঈমান আনেনি, বরং তাকে বিভিন্নভাবে নিগৃহীত করছিল। এবং যখন মানুষ তাকে তার উপর মিথ্যারোপ করার জন্য মানুষ ব্যতিব্যস্ত ছিল, সে সময়ে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে ঘোষণা করেছিলেন যে তিনি সত্যবাদী, তিনি সত্য কথা বলেছেন। সেজন্য তার নাম হয়েছে, তিনি যেহেতু সত্যায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জন্য তার নাম হয়েছে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে পোষণ করা উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়েছিলেন হিজরতের মাঠে, গর্তে সাথে নিয়েছেন, পরবর্তীতে খলিফা বানিয়েছেন। প্রত্যেকটি কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি স্থান দিয়েছেন। কেন? তিনি দেখেছেন যে রসুলের ভালোবাসায় পাশ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবার উপরে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাশ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই মানুষটির ভালোবাসা দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুলকে ভালোবাসতে হলে নিজে নফসের চেয়েও, আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমার ঈমান যদি কোনো পরিপূর্ণ করতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সামনে রাখতে হবে যে রসুলকে কিভাবে ভালোবাসবো। তিনি তার নমুনা দেখিয়েছেন প্রত্যেকটি কর্মকাণ্ডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস ভালোবাসেন, কোন জিনিস অপছন্দ করেন, কোন জিনিসের প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন, এই জিনিসগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় খেয়াল রাখতেন। হিজরতের মাঠে যখন চলছিলেন, সুরাকা ইবনে মালিক যখন এসে পড়ছিল আক্রমণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ভয় নিঃশঙ্ক চিত্তে চলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এসে যাচ্ছে, এই সুরাকা বিন মালিক এসে যাচ্ছে, এখন আমাদের কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যান্নুকা বিসনাইনি ওয়াল্লাহু সালিসুহুমা, তুমি কেন ভয় পাচ্ছ দুইজনের? আল্লাহ তো আমাদের তৃতীয় জন আছেন, তুমি কেন ভয় পাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তিনি ভয় করছিলেন, নিজের জন্য নয়। একবার তিনি সামনে যাচ্ছেন, একবার পিছনে যাচ্ছেন, বুঝতে পারছিলেন না কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে আক্রমণ তিনি হটাবেন। তিনি শুধু চিন্তায় ছিলেন, গর্তের ভিতরে তিনি চিন্তায় ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আপনি যেই ভয় পাচ্ছেন, তোমরা যদি কোনো সাহায্য না করো তাহলে তাকে আল্লাহই সাহায্য করবে। যখন সাহায্য করেছিলেন আল্লাহ তাআলা তাকে গর্তের ভিতরে, কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু তানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা যদি সহযোগিতা না করো, এই দিনকে সহযোগিতা না করলে আল্লাহ তাআলার দিনকে সহযোগিতা করবেন। সমস্ত মানুষের জন্য এই ঘোষণা কিয়ামত পর্যন্ত যে তোমাদের কাছে তোমাদের সহযোগিতার প্রার্থী নয়, আল্লাহ তাআলা তার দিনকে অবশ্যই রক্ষা করবেন। তোমরা যদি কোনো আল্লাহর দিনকে রক্ষা করতে এগিয়ে না আসো, আল্লাহর দিন আল্লাহ তাআলা অবশ্যই রক্ষা করবেন। আর যদি তোমরা এগিয়ে আসো, তোমাদের এই লাভ কী লাভ? সেটা আল্লাহ তাআলা লিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের থেকে শহীদ নেবেন, তোমাদের সাক্ষ্য নেবেন, তোমাদেরকে আল্লাহর দিনের খাদেম হিসাবে কবুল করবেন। এইটা তোমাদের লাভ। না হলে আল্লাহর দিনের জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তিনি সাহায্য করেছেন তার নবীকে। কিভাবে সাহায্য করেছেন? ইদ হুমা ফিল গার, যখন তারা দুইজন গর্তের ভিতরে ছিল। এই দুইজন বিল ইজমা, সমস্ত মানুষের ঐক্যমতে এই দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন গর্তের ভিতরে ছিলেন। তখন পা দেখা যাচ্ছিল,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো অনেক মানুষ, আমরা মাত্র দুজন, ওদের পা দেখা যাচ্ছে, কি হবে? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ফাআনজাল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশান্তি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি ভয় পাচ্ছ? আল্লাহ আমাদের তৃতীয়জন আছেন। সব কিছু ভয় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু নিজের জন্য পাচ্ছিলেন না, তিনি পাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই জন্য প্রথম নমুনা হচ্ছে যে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ওয়াদিতু ইন্নী লা আরা ইখওয়ানি, আমি আশা করছি আমার ভাইদের যদি আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন না, তোমরা তো আমার সাথী, আমার সেই ভাইরা এখনো আসেনি যারা জীবনের সব কিছু বেরিয়ে দিয়ে চাইবে আমাকে এক নজর দেখতে, আমার সাথে থাকতে, আমার সাথে কথা বলতে তারা আগ্রহী হবে, সেই লোকগুলি এখনও আসেনি, তাদেরকে আমি দেখতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের এই বর্তমান যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার আকাঙ্ক্ষা, তাদেরকে রাসূল দেখতে চেয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, সব কিছুর উপরে তাকে তার ভালোবাসাকে স্থান দিবেন, তাকে হারানোর বেদনা সবাইকে যেমনিভাবে পেয়ে বসবে, এ হচ্ছে তাদের নমুনা। সত্যিকার অর্থে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তারা সবসময় চাইবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাসর হয় কিয়ামতের মাঠে, জান্নাতে এবং সব জায়গায় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথী হয়, এই আশা প্রত্যেকটি ঈমানদার তার অন্তরে পোষণ করে থাকে। এই জন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দ্বিতীয় নমুনা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ চাইবে নিজের নফস আর সম্পদ সব কিছু রাসূলের জন্য ব্যয় করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নমুনা দেখিয়েছেন। সেই তবুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সব কিছু নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করে বললেন যে এই হচ্ছে এই যুদ্ধের জন্য আমি সবই দান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাসার জন্য, ঘরের জন্য কি রেখেছ? বললেন যে আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এইরকম দান, এরকম আত্ম উৎসর্গ, এরকম ব্যক্তি ইতিহাসে আর দ্বিতীয়জন পাওয়া যাবে না। তাদের মতো হতে হবে। কবি যেমন বলেছিলেন উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাতা ইয়া জারিরুল মুজামিউ, যে তারা আমার পূর্বসূরি, তাদের নিয়ে গর্ব করি। ওহে জরির, কোথায় পাবে বিশ্বজুড়ে তাদের জুড়ি? কোথায় পাবেন তাদের জুড়ি? সালফে সালেহিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা প্রত্যেকে চাইতেন পৃথিবীর সমস্ত তীর তাদের গায়ে বিদ্ধ হোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত থাকুক। প্রত্যেকে চাইতেন জীবনের সমস্ত সম্পদ রসুলের পায়ের কাছে বিলিয়ে দিবেন, রসুলের সুন্নত অক্ষত থাকুক, রসুল অক্ষত থাকুক, এটা প্রত্যেকে চাইতেন। এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সত্যিকার অর্থে ভালোবেসেছেন। শত শত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে জান দিয়ে দিয়েছেন। বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জীবনের সব কিছু উৎসর্গ করেছেন। এসবই প্রমাণ করে যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে বাছাই করে নিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন উলাইকা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে বাছাই করে রসুলের সাথী হওয়ার জন্য কবুল করেছেন। কানা আকাল্লুন নাসে তাকাল্লুফান, তারা কোনো রকমের ভনিতা করতো না। সুন্নতের ব্যাপারে তারা ছিল অত্যন্ত বেশি আমলকারী, বেদাত থেকে অত্যন্ত দূরে অবস্থানকারী। এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তাদেরকে যদি আপনি তাদের সময়ে তাদের অবস্থান গ্রহণ করতে পারেন, আপনি হবেন দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, তৃতীয় যে কাজটি করতে হবে, রসুলের নির্দেশকে পালন করতে হবে আর রসুলের নিষেধকে পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ, যেই সময়ে, যে অবস্থায়, যত সংখ্যায় বলেছেন, ঠিক সেই কাজ সেই অবস্থায় তত সংখ্যায় করা হচ্ছে সুন্নত।
এর বাইরে আর অন্য রকম করাই হবে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি থেকে নিষেধ করেছেন সেই কাজটি পরিত্যাগ করতে হবে এবং সেই কাজ যে করবে তাকে ঘৃণা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদরাফুল ঈমান। অন্যায় দেখলে তা অবশ্যই হাত দ্বারা প্রতিহত করতে হবে, না পারলে মুখ দিয়ে, না পারলে তা যেন অন্তরের মধ্যে তাদের এই অন্যায়ের প্রতি ঘৃণা থাকে এবং অন্যায়কে পরিবর্তন করার নিয়ত থাকে। ওয়াযালিকা আদরাফুল ঈমান। আর এ হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনে আমরা এমন একটি ক্ষণে উপস্থিত হয়েছি যখন বেদাতের খুব ছড়াছড়ি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই একটি বেদাত সারা দুনিয়া ছড়িয়ে যাবে এবং সারা দুনিয়ার বিভিন্ন স্থানে বেদাতটি প্রসার লাভ করবে। অনেকেই এই বেদাত নিয়ে অহংকার করবে, এই করেছি সেই করেছি। আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে কিভাবে বেদাত ছড়িয়ে পড়ে, বেদাত কেন পরিত্যাগ করতে হবে। সুন্নতকে ভালোবাসতে হবে, যেমনি রসুলকে ভালোবাসার একটি আলামত হচ্ছে রসুলের সুন্নতকে ভালোবাসা, তেমনিভাবে রসুলের ভালোবাসার আরেকটি আলামত হচ্ছে বেদাত পরিত্যাগ করা, রসুলের দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো থেকে পবিত্র করা। বেদাত কী জিনিস? বেদাত হচ্ছে দেখতে মনে হয় যেন খারাপ নয়, কিন্তু আসলে খারাপ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করেননি। দেখতে মনে হবে শরীয়তের তো মতোই, অসুবিধা কি? এই অসুবিধা কিটাই মূলত অসুবিধা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রবর্তন না করেন সেটাই অসুবিধা আপনি প্রবর্তন করলে, কারণ এটাই হচ্ছে বেদাত, যেটা দেখতে শরীয়তের মতো অথচ তা শরীয়ত নয়। এটা পার্থক্য করে একমাত্র রসুলের সুন্নতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এই বেদাত অবশ্যই পরিত্যাগ করতে হবে। কেন করতে হবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পূর্ণতা দিলাম আমার নেয়ামত তোমাদের জন্য। দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে একমাল, আরেকটি হচ্ছে ইতমাম। একমাল বলা হয় সৌন্দর্য বর্ধিত কোনো কিছু পূর্ণ করে দেয়া। আপনার গায়ে পোশাক আছে, আরও সুন্দর পোশাক যদি হন আপনি কামেল হবেন, পরিপূর্ণতা লাভ করবেন বাহ্যিক ভূষণে। আর অভ্যন্তরীণ পূর্ণতা হচ্ছে ইতমাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটি জিনিসে বর্ণনা করেছেন। এই দিন সর্বদিক থেকে পরিপূর্ণ, সৌন্দর্যের দিক থেকে পরিপূর্ণ। কোন সৌন্দর্য আপনি চান? বিশ্বাস করেন এই দিনের প্রত্যেকটি জিনিস সুন্দর। আপনি জিনিসটা চিন্তা করুন, অজুটাও সুন্দর, কারণ অজু আপনার সারা শরীরের মধ্যে যত ময়লা আছে দূর করার একটা মাধ্যম, এবং আপনার শরীরে যত ব্যাকটেরিয়া আছে তা দূর করার মাধ্যম, আপনার শরীরের পবিত্র হওয়ার একটি মাধ্যম। গোসল সেই আরেকটি সৌন্দর্য। ইসলামের কোন জিনিসটা সুন্দর নয় এটা আপনি বলতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা সেটা নাজিল করেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ। প্রশংসিত যিনি, তিনি এই বিধান নাজিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে সেটা নাজিলকৃত। সুতরাং প্রত্যেকটি জিনিস সুন্দর, তাই হচ্ছে একমাল। আল্লাহ তাআলা এই দিনকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে সব দিক থেকে পরিপূর্ণ করে দিলাম। কখন সেটা নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। নাজিল হয়েছে সেটা নাজিল হয়েছে বিদায় হজের দিনে, যেদিন আল্লাহ তাআলা সালাত, যাকাত, সওম, হজ 5টি রুকন পরিপূর্ণ করে দিলেন। রোকন 5টি দিন পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাইরের আর কোনো কিছু নেয়ার সুযোগ নেই। ইসলামের রোকনগুলো পরিপূর্ণ হয়েছে। কালিমা, সালাত, যাকাত, সওম, হজ, সর্বশেষ ছিল হজ, সেটাও আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তখন ছিল আরাফার মাঠে এক ইহুদি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আমরা তোমাদের কিতাবে একটি আয়াত পড়ি, যে আয়াতটি পড়লে আমাদের মনে হয় যে এই আয়াতটি ঈদের দিন, এত আনন্দের দিন, সে আয়াতটি সম্পর্কে কি আমি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি বলতে হবে না, সেটা আমি জানি। সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিনকে, আর পূর্ণতা দিলাম তোমাদের দিনকে এবং আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম।
আর তোমাদের জন্য ইসলামকে আমি সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে দিলাম। এই আয়াতটি হচ্ছে, এটা নাজিল হয়েছে কোথায় কি তুমি জানো এই ইহুদি? এই আয়াতটি নাজিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে ছিলেন। আরাফার মাঠে তিনি পূর্ণতা দান করলেন, দিনের প্রত্যেকটি জিনিস আলোচনা করলেন। আলোচনার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলে এই দিনকে পরিপূর্ণ করে দিলেন। আমরা আর কারো কাছে হাত পাততে হবে না, আমাদের দিন সম্পূর্ণরূপে পরিপূর্ণ। আর ইহুদিরা কেন সেটা বলল? ইহুদিদের দিনে আপনি পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা পাবেন না, নাসারাদের দিনে পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা পাবেন না। আমাদের দিনের প্রত্যেকটি বিষয়ের বিধান রয়েছে, সুস্পষ্ট বিধান রয়েছে, সেখানে অন্যের কোনো বিধান সেখানে আমদানি করার কোনো সুযোগ নেই। আমদানি করার সুযোগ অর্থই হচ্ছে ভিতর থেকে কোনো বিধান পড়ে যাওয়া। এক গ্লাস পরিপূর্ণ পানিতে যদি এক ফোঁটা পানি দেন, ভিতর থেকে এক ফোঁটা পানি পড়ে যাবে। অর্থাৎ আপনি কোনো বিদআত যদি ঢুকান, এখান থেকে একটি সুন্নাত পড়ে যাবে, রসুল একটি আদর্শ পড়ে যাবে। সুন্নাত বলতে আমি তথাকথিত নফল সালাত বুঝাচ্ছি না বা নফল আমল বুঝাচ্ছি না, রসুলের আদর্শই পরিপূর্ণ সুন্নত। সেটা ফরজও হতে পারে, সেটা নফলও হতে পারে, সেটা ওয়াজিব পর্যায়ের হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রসুল যা যা করেছেন তাই সুন্নত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই জন্য, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং অবশ্যই এই দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে বেদাতের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। তোমাদেরকে আমি সুস্পষ্ট পথের উপর ছেড়েছি। বায়দা বলো যেখানে কোনো রকমের আর কোনো রকম চোখে কোনো ধান্দা লাগে না, খারাপ কিছু লাগে না, মনে হয় যেন সব স্পষ্ট। এরকম পথে আল্লাহ তাআলা তার দিন রসুলের মাধ্যমে আমাদেরকে রেখে গেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকাশের কোনো পাখি, উড়ন্ত পাখি, তার সম্পর্কে কোনো বিদ্যা বলে গেছেন। সাহাবী বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকাশের কোনো পাখি উঠছে তার বিদ্যাও বলে গেছেন, জমিনের বিভিন্ন বিদ্যাও বলে গেছেন। আমাদের মধ্যে যে মুখস্থ রাখার তা রেখেছে, যে রাখতে পারেনি সে রাখতে পারেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিয়েছেন। যা দরকার দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে আমরা বলছি না, দ্বীনের ব্যাপারে যত কিছু দরকার তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে বলে গেছেন। এই জন্য রসুল বলেছেন, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি সুস্পষ্ট পথের উপরে, যেখানে দিন এবং রাত সমান, অন্ধকার বলতে কিছু নেই। আমার পরে যে ধ্বংস হতে চায় সেই শুধুমাত্র এই পথ থেকে দূরের দিকে সরে যায়। সুস্পষ্ট পথ ছেড়ে যদি কেউ খারাপ পথের দিকে রওনা হয়, মনে করবেন, আপনিও বলবেন যে সে ভুল পথে রওনা হচ্ছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি পথ দিয়ে থাকেন সুস্পষ্ট, সেই পথটি পরিত্যাগ করে অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নাই, গেলে সে ধ্বংসপ্রাপ্ত হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনানে বর্ণনা করেছেন। সুতরাং এই দিনের মধ্যে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নেই। বাড়ালেই আপনি সেই পথ থেকে নতুন পথ আবিষ্কার করলেন, আর যদি কমান তো সেই আল্লাহর রসুলের দেয়া সেই পথকে কমিয়ে ফেললেন। আপনার অভীষ্ট লক্ষ্যে আপনি কখনো পৌঁছতে পারবেন না। যদি আপনি এই দিনের মধ্যে কোনো কিছু বর্ধিত করেন বা কোনো কিছু কমান, যদি এখানে বাড়াবাড়ি করেন বা ছাড়াছাড়ি করেন, তাহলে বোঝা গেল যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসতে হয়, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন এই দিনের মধ্যে কোনো কিছু না বাড়াই, বরং আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত ছিলেন। তিনি যে কাজটি করেছেন, তিনি যে কাজটি যে সময়ে করেছেন, যে কাজটি তিনি অনুমোদন করেছেন, যে কাজটি করতে তিনি বলেছেন, অথবা যে কাজটি তিনি করতে দেখে তিনি সেটা মেনে নিয়েছেন, এই সবই হচ্ছে আমার রাসূলের সুন্নত। এগুলোকে আমি পরিপূর্ণভাবে আমল করব, একটু বাড়াবো না। যদি বাড়াই তা হয়ে যাবে বেদাত, আর যদি কমাই তাও হয়ে যায় বেদাত, এবং তা হবে গুনার কাজ। বাড়ানো কমানো আমার দায়িত্ব নয়। সুতরাং কেন? কারণ ইবাদতের মূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া। কোনো ইবাদত কোন সময় করতে হবে আপনি জানতেন না, জুমার টাইম জোহরের পরে, আপনি কি কিয়াস করে আকল দিয়ে বের করতে পারবেন না। এই সূর্য পশ্চিম দিগন্তে আসার পরে জুমা পড়তে হবে, এটা তো আল্লাহ রসুল বলে দিয়েছেন। যদি না বলতেন আমরা করতে পারতাম না। জুমা সালাত 2 রাকাত আপনি কিভাবে পাইলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারপরে প্রত্যেকটি সালাতের যে কয় রাকাত পড়তে হবে,
সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনার জানার আমার জানার সুযোগ নাই। এটাকে আরবিতে বলা হয় আল ইবাদাতু মাবনাহাত তাওকিফ। ইবাদতের মূল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অনুমোদিত হওয়া এবং জানিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল জানিয়ে না দিবেন কোনো কিছু, ততক্ষণ পর্যন্ত সেটা ইবাদত হবে না। কিয়ামত পর্যন্ত সেটা ইবাদত হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। যে বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ আছে সেই বিষয়ের মতভেদের সেটার হুকুম, সেটার বিধান তো আল্লাহর কাছে। নিজেরা মতভেদ করলে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা নিজেদের মধ্যে মতভেদ করো আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে নিয়ে আসো। সুতরাং প্রত্যেকটি কাজে এই অভ্যাস তৈরি করতে হবে আমাদেরকে। যখনই আমরা নিজেদের মধ্যে কোনো বিষয়ে হক না হক, শুদ্ধ অশুদ্ধ, ভালো মন্দ জানার ব্যাপারে শরীয়তের কোনো বিষয় অনুমোদিত কি না, সে ব্যাপারে আমাদের অভ্যাস তৈরি করতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়াতে নেই, তার সুন্নাহর কাছে ফিরে নিয়ে আসতে হবে, তার হাদিসের কাছে নিয়ে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের কাছে নিয়ে আসতে হবে। এই দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিস তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, সুন্দরভাবে আঁকড়ে থাকতে পারো, আমার পরে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদুল্লু, লানটাকে বলা হয় কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোরআন এবং হাদিস যদি আঁকড়ে ধরতে পারি, কখনো পথভ্রষ্ট হব না। কে চায় পথভ্রষ্ট হতে? যে ধ্বংস হতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন হালেক, যে ধ্বংস হতে চায় সেই শুধুমাত্র পথভ্রষ্ট হতে চায়। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত যেন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা এবং ধ্বংসের পথ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়া, এবং এই পথে আসলেই শুধুমাত্র যেখানে আমাদের মতবিরোধ আছে সেই মতবিরোধগুলো আমরা দূর করতে পারি। অনেক মানুষ বলে থাকেন আলেমরাই তো মতভেদ করে, আলেমরাই তো এই করে, অমুকে তো এই করে, আপনারাই তো বেজার লাগান, আপনারাই তো সমস্যা করেন। না ভাই, আমরা সমস্যা করি না। সমস্যা করলেও ফিরার জায়গা আছে আমাদের, সেটা হচ্ছে কোরআনে কারীম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। ইতিহাসে অনেকগুলো ধর্ম এখনও আছে যাদের ফিরার জায়গা নেই। তারা মতভেদ করতে করতে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, তারা মতভেদ করতেই থাকবে কিয়ামত পর্যন্ত, কোথাও ফিরার জায়গা নেই। কিন্তু আমরা মতভেদ হবেই, মানুষ মতভেদ নিয়ে, মানুষের মধ্যে মত সবসময় একরকম থাকে না, কিন্তু একটি ফিরার জায়গা আল্লাহ এবং তার রাসূল দিয়ে দিয়েছেন, তা হচ্ছে কোরআনে কারীম অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যুগে ফিরতে পারি, আমরা সেই মতভেদ থেকে বেরিয়ে আসতে পারি। প্রতিটি বিষয়ে এই জন্য কোরআন এবং সুন্নাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করা উচিত। কোরআনে কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মহব্বতের দাবিদাররা আল্লাহর মহব্বতের দাবিদার বেড়ে গিয়েছিল। প্রত্যেকে বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে, মেহনতের আয়াত, এটা পরীক্ষার আয়াত দিলেন, যে যদি সত্যি সত্যি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে দেখি রসুলের অনুসরণ কতটুকু করো, সেটার উপর তোমার ভালোবাসা নির্ভর করবে। রসুলের অনুসরণের উপরে, অনুসরণ হচ্ছে মাপকাঠি, যেই মানদণ্ডের উপরে তোমাকে, যেই নীতিতে তোমাকে মাপা হবে যে রসুলকে কতটুকু ভালোবেসেছো অতটুকু তুমি আল্লাহকে ভালোবেসেছো, রসুলের কতটুকু অনুসরণ করেছো অতটুকু আল্লাহকে ভালোবেসেছো। পৃথিবীর বুকে আজ ভালোবাসার দাবিদারের অভাব নেই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে চলে না, সেটা আপনারা ভালো করে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কেউ আমাদের এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু প্রবর্তন ঘটাবে যা এতে নেই, তা তার উপর নিক্ষিপ্ত হবে। এটা প্রবর্তন ঘটানো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন কোনো আমল করবে যাতে আমাদের অনুমোদন নেই, অর্থাৎ অনুমোদন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অনুমোদিত হয়নি, এমন কোনো কাজ কিয়ামত পর্যন্ত শরীয়ত বলে বিবেচিত হবে না। এমন কোনো কাজে কোনো সওয়াব নেই, এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের দ্বীনের মধ্যে যে ব্যক্তি নতুন কোনো কিছু ঘটাবে অথবা যে কোনো আমল করবে, নতুনে করে নাই, আমার রসুলের যে আমলটাকে বাড়িয়ে কমিয়ে করলো,
তার প্রত্যেকটি আমলে তার উপর নিক্ষিপ্ত হবে। আল্লাহর দরবার সেটা নেক আমল বলে বিবেচিত হবে না, এবং সেটা দিন বলে বিবেচিত হবে না, সেটা ইবাদত বলে বিবেচিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জীবনের শেষ প্রান্তে এসে একদিন লম্বা ভাষণ দিলেন। সেই সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত রসুল ভাষণ দিলেন। কোনোদিন লম্বা ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। দেওয়ার পরে তার সামনে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক লম্বা ভাষণ দিলেন, আমরা মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন লম্বা ভাষণ দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সংক্ষিপ্ত করে ওসিয়ত করে দিন, যে ওসিয়ত করুন, যে ওসিয়তটা মানলে আমরা আর কোনোদিন পথভ্রষ্ট হব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর বাকি দিনের মধ্যে বানোয়াট, বাড়তি, নতুন, আবিষ্কৃত প্রত্যেকটি জিনিস পরিত্যাগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক মধ্যে আবিষ্কৃত প্রত্যেকটি জিনিস পরিত্যাগ করতে বলেছেন। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিসই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি নতুন বিদআতই প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। অন্য বর্ণে আসছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্টতাই জাহান্নামে যাবে। বিদআতের কোনো হালাল বলতে কোনো বেদাত নাই, প্রত্যেকটি বেদাতে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি ভাষায় কুল একটি পরিপূর্ণ শব্দ। কুল অর্থ প্রত্যেক, যেটাই আপনি বলেন না কুলের ভিতরে পড়ে, অর্থাৎ যাই আপনি করেন না কেন, নতুন বানোয়াট কোনো কিছু করবেন দিনের মধ্যে, দুনিয়ার ব্যাপারে আপনি বিল্ডিং কীরকম বানাবেন এই নিয়ে কিছু বিল্ডিং কোড শরীয়ত দিয়ে দিয়েছে। এর বাইরে আপনি বিল্ডিংয়ের কয়তলা করবেন শরীয়ত নিষেধ করেনি, বা ঘরের ভিতরে আপনি কয়টা কি লাগাবেন সেটা নিষেধ করেনি, বিমানে যাবেন কি গাড়িতে যাবেন শরীয়ত নিষেধ করেনি। কিন্তু দিন যখন পালন করতে চাইবেন তখনই আপনাকে মানতে হবে। এই দিন হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন কিনা সেটা আগে দেখে নেই। ততক্ষণ পর্যন্ত সেটা না হবে, নতুন সামান্যতম জিনিস আবিষ্কার করবেন সেটাও হারাম হবে। সর্বনিম্ন পর্যায়ে বেদাত হচ্ছে হারাম হওয়া। কখনো কখনো বেদাত শিরকে নিয়ে যায়, কখনো কখনো বেদাত কুফরও নিয়ে যায়। এই জন্য বলা হয় আল বেদাতু বারিদুল কুফর, বেদাত হচ্ছে কুফরের ডাক বাক্স, যেখানে সব রকমের জিনিসে যেতে পারে। কুফরি হয় কখনো বেদাত দিয়ে, কখনো সেটা হারাম হয়। হারামের নিচে কোনো বেদাত নাই, প্রত্যেকটি বেদাতেই হারাম। সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে হারাম হওয়া। সুতরাং আমরা তা থেকে দূরে থাকবো, কোনো রকমের বেদাত আমরা পরিচালনা করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, তোমরা অনুসরণ করে চলো, বেদাত আবিষ্কার করো না, বেদাত করো না। ফাকাদ কুফিতুম, তোমাদেরকে যথেষ্ট করে দেয়া হয়েছে। কোরআন এবং সুন্নাহ যথেষ্ট আছে, সাহাবায়ে কেরামের আমলে যথেষ্ট আছে, আমাদের জন্য সালফে সালেহিনের আমল যথেষ্ট রয়েছে। নিজেরা নতুন করে বেদাত বানানোর কোনো সুযোগ নেই। যদি তাই হয়ে থাকে আমরা বুঝতে পারলাম যে বেদাত কখনো অনুমোদনযোগ্য নয় এবং বেদাত কখনো প্রবর্তন করা যাবে না। যখনই শুনবেন কোনো কিছু বেদাত, তখনই শরীয়তের মাপকাঠিতে দিয়ে তা বিচার করবেন তা কি সত্য কিনা। এই জন্য সত্য বুঝার জন্য একটি মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে কথাগুলির মধ্যে সবচেয়ে উত্তম কথা, এবং ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পৃথিবীর বুকে আজ মানুষ বিভিন্ন রকমের গ্রন্থ পড়ে, বিভিন্ন রকমের মানুষের বানোয়ার যে সমস্ত দর্শন সেগুলি পড়ছে, সেগুলি আজ বাস্তবায়নের জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ছে। সেগুলি সবগুলি হচ্ছে ভ্রষ্টতা। কখনো সেগুলিতে হেদায়েত নেই। হেদায়েত পেতে হলে আল্লাহর কিতাব পড়তে হবে, হেদায়েত পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানতে হবে। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানেনি সে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। কোরআনে কারীম বছর পর বছর ধরে তার উপরে ধুলা পড়ে গেছে, কোনোদিন খুলে পড়েননি, দেখেননি, চুমু দিয়ে রেখে দিলেন, এইটা কোরআনে কারীমের হক আদায় হবে না। হেদায়েত যদি পেতে হয় আহসানুল হাদিস, আর এই ভাষায় এর চেয়ে বড় কোনো শব্দ নেই। আহসান বলার পরে উত্তম বাণী হচ্ছে, সর্বোত্তম বাণী হচ্ছে, কথা হচ্ছে আল্লাহর কিতাব।
আল্লাহর কিতাবকে আপনি কি পড়েছেন কখনো? আল্লাহর কিতাবের অর্থ কি বুঝতে চেষ্টা করেছেন? আল্লাহর কিতাব নিয়ে কি গবেষণা করেছেন? আল্লাহ তাআলা কি বলছে তা কি কোনোদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলার কথাগুলি একটু শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার ব্যাখ্যা করেছেন কিতাবের, কীভাবে তিনি সেগুলোকে সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কী ছিল তা আপনি একটু দেখেন। আপনি অবশ্যই তা দিয়ে বিচার করলে দুনিয়ার সমস্ত বেদাত আপনার থেকে দূরে সরে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আমি যা করছি তা আশা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে সেগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেব, অর্থাৎ সেগুলি কোনো কাজে আসবে না। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। আমি কি তোমাদেরকে অমুক লোকদের আখসারিনা আমালা, সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত, এদের আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে জানিয়ে দেব না? আল্লাযিনা, যারা আমল করছে দুনিয়ার বুকে, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে সমস্ত আমল করেছে সেগুলি হারিয়ে গেছে। ওহম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। তারা মনে করছে যে কত ভালো কাজ এনে করছে। যে ব্যক্তি বেদাত করে সে কখনো মনে করে না খারাপ কাজ করছে, মনে রাখবেন। সে মনে করে সে কত ভালো কাজ করছে, অথচ মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন যে সে হচ্ছে আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তার খাসারায় খাসারা, তার সব ক্ষতি হচ্ছে, তার কোনো উপকার হচ্ছে না। কোরআনে কারিমে যেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কষ্ট করে আমল করছে, কষ্ট করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে, কত রকমের কষ্ট করছে, অথচ তাসলা নারান হামিয়া, জাহান্নামে চলে যাবে। সুতরাং বোঝা গেল সব আমল করলেই হবে না। আমলটা, আপনার আমল, আমার আমল, প্রত্যেকে আমাদের চিন্তা করতে হবে আমার আমল কি শরীয়তের মানদণ্ডে উপর পাশ করেছে কিনা, শরীয়তের মানদণ্ডে সেটা এসেছে কিনা, তা অবশ্যই আমাদেরকে দেখে বের করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার খায়রুন নাসি কারনি, আমার প্রজন্ম হচ্ছে সবচেয়ে উত্তম। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম সবচেয়ে উত্তম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর সাহাবাদের প্রজন্ম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তাবেঈদের প্রজন্ম। তো তাবেঈদের প্রজন্ম পর্যন্ত আপনি একটি ভালো প্রজন্ম আপনি পেতে পারেন। তারপর রাসূল বলেছেন, সুম্মা ইয়াফশুল কাযিব, তারপর মিথ্যা প্রসার লাভ করবে, মানুষের সত্য বলবে না, মিথ্যা বলবে, মিথ্যা সাক্ষ্য দিতে থাকবে, মিথ্যা হাদিস বানাতে থাকবে। সেটাই দেখা গেছে যে ইতিহাসে তাবেঈনদের পরে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়াতে বেদাতের প্রসার তাদের পর থেকে হয়েছে। এর আগে এত বেদাত প্রসার লাভ করেনি। তাহলে আমাদেরকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, অথবা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে হবে, এবং সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা ছিলেন সে সমস্ত তাবেঈদের অনুসরণ করতে হবে। সকল তাবেঈ অনুসরণযোগ্য নয় সেটাও আমাদের জানতে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সবাই অনুসরণযোগ্য। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অনুসরণ করতে হবে সেই মানদণ্ড দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে দিয়ে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, দেখিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। ফাকাদ ইহতাদাও, যদি সেটা করেন হেদায়েত প্রাপ্ত হবে। যদি তা না করতে পারি, নিজেদের মতো করে যদি কোনো ভালোবাসি, নিজেদের মতো করে ঈমান আনি, সেটা গ্রহণযোগ্য হবে না। ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। ঈমান আনতে হলে, হেদায়েতের পথে থাকতে হলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে হেদায়েতের পথে ছিল, যেভাবে রাসূলকে ভালোবেসেছিল, সেভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি এতক্ষণ শুধু এটাই বললাম যে আমাদেরকে সুন্নত আঁকড়ে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। যে বেদাত আমাদের সামনে আসছে এই বেদাতটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মিলাদুন নবী পালনের বেদাত। এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ 2-1 দিনের মধ্যে আপনারা দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফেস্টুনে ভরে গেছে। কিছু মানুষ নর্তন কুর্দন করে রওনা হচ্ছে, কিছু মানুষ বসছে, কিছু মানুষ দাঁড়াচ্ছে, কিছু মানুষ মিছিল করছে। এই যদি ইসলাম হয়, ইসলাম কখনো তা ছিল না, এটা কখনো ছিল না। এই জন্য এই জাতীয় জিনিসগুলো কারা প্রবর্তন করেছে, কেন প্রবর্তন করেছে, এর বিধান কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায়ের নেহায় বলেন যে
357 থেকে 567 মিলাদি এই সময়ের মধ্যে হিজরি এই সময়ের মধ্যে ওবায়দি বলা হয়। ওবায়দি কারা? মিশরে ফাতেমি বংশের নাম দিয়ে একটা গোষ্ঠী যারা ছিল মাইমুন আল কাদ্দাহ ইহুদি, ওর বংশধররা একটা খেলাফত প্রতিষ্ঠা করেছিল। তারা আসলে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কেউ ছিল না, বরং তারা ছিল মিথ্যাবাদী ইহুদি গোত্রের লোক। এই জন্য তাদেরকে বলা হয় কারামাতা। তারা হাজরা আসওয়াদ ভেঙে নিয়ে গেছিল। আজও আর হাজরা আসওয়াদ পাওয়া যায়নি। হাজরা আসওয়াদ কয়েকটা টুকরা মাত্র আছে এখন আপনারা দেখেন। তারা কাবাঘর ভেঙেছিল। আবু সাঈদ জুনাবি এই কাবাঘর ভেঙেছিল। কাবার মধ্যে বসে বলছিল যে আমার উপর তো কেন নাজিল হয় না, আমার উপর কেন আসে না, ওই আবাবিল আসে না, ইত্যাদি ইত্যাদি বলছিল, ঠাট্টা করেছিল এবং 70,000 হাজি মেরে সে ধ্বংস করেছিল। সেই জমজম কূপ পূর্ণ করেছিল। কাবা ভেঙেছিল, একটি করে ইট সে বের করে নিয়েছিল। সেই লোকেরা তারা এরা এই জিনিসটা প্রবর্তন করেছে। চিন্তা করুন কারা প্রবর্তন করে আর কারা আমল করে। যে জিনিস প্রবর্তন করছে এত বছর পরে এসে সেই লোকদের জিনিসটা আমরা কেন আমল করব, সেই জিনিসটা চিন্তা করুন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সেজন্য বিস্তারিত সে ঘটনাগুলো উল্লেখ করেছেন যে তারা কি করেছে। তারা মূলত একটা মৌলিদ করেনি। তারা প্রথমে রাসূলুল্লাহর মৌলিদ করেছে, যে জন্ম দিবস পালন করবে। এরপরে তারা করেছে আলীর, ফাতেমার, হাসান, হোসাইনের 5টি জন্মদিবস তারা আবিষ্কার করেছে। এর মধ্যে শিয়ারা 4টা রেখে দিয়েছে, সুন্নিদের মধ্যে একটা প্রসার করে দিয়েছে। তারা যে সুন্নিরা এটা করুক, এটার মধ্যে ব্যস্ত থাকুক, দিন দুনিয়া মানার দরকার নেই। বছরে একবার তারা এটা করে দেবে, অথবা মাসে 3বার, অথবা সুযোগ পাইলেই তারা সলাতুনিয়া টেনে কিছু মানুষ বসে যায়। শরীয়ত এটার নাম নয়। শরীয়ত আল্লাহ এবং তার রসুল কখনও তা প্রবর্তন করেননি, নিজেরা তা নিজেদের মধ্যে তা প্রবর্তন করে দিয়েছে। এখন একটি জিনিস আমার জানা দরকার, এই যে প্রথমত জন্মদিবস পালনের মাসালাটা, অনেকেই আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই দেখা যায় তোমার জন্মদিবস ফেসবুক ভরে যায় জন্মদিবসের শুভেচ্ছা, অমুকের শুভেচ্ছা। জন্মদিবসের কিসের শুভেচ্ছা? আপনার জন্মকে আপনি কখনো ইচ্ছা করে আনতে পারবেন? দুনিয়াতে আসতে পারবেন? দুনিয়াতে কোনো মানুষ ইচ্ছা করে আসতে পারে না, ইচ্ছা করেও যেতে পারে না। তার যাওয়ার মুহূর্ত নির্ধারিত, তার আসার মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কেউ ইচ্ছা করলেই বলতে পারে না যে আমি দুনিয়াতে এই সময় আসবো বা এই টাইমে আসবো। তো অনেক মানুষ কিন্তু বলতো যে আমি বছরের প্রথমে আসবো, তো হিসাব গুনতে সুবিধা হয় আমার জীবনের, এটা বলে নাই কেউ। ঠিক এমন সময় আসে হিসাব গুনতেও তার হিসাব হয়, এত বছর, এত মাস, এত দিন হিসাব করতেও তার ভেজাল হয়। তাহলে মানুষ সব বোধহয় নির্দিষ্ট টাইমে আসতো যে অমুক তারিখে শুক্রবারে আসবো, যাতে মিল হয়। কিন্তু মানুষের কাছে আল্লাহ তাআলা এটা দেননি। এই জন্য আরবি ভাষায় 2টা শব্দ আছে, উলিদা, একটা শব্দ হচ্ছে মা তা। 2টার অর্থ হচ্ছে যে উলিদা অর্থ জন্মগ্রহণ করা, মানে তাকে জন্ম দিয়েছে, সে নিজে জন্মগ্রহণ করতে পারেনি, নিজে আসতে পারেনি। নিজে আসার মতো কোনো শব্দ আরবি অ্যাক্টিভ ভয়েস নাই এটার। এর অর্থ হলো প্যাসিভ ভয়েস। অর্থ হলো আপনি ইচ্ছা করলেও দুনিয়াতে আসতে পারবেন না। এই জন্য শরীয়তে কার জন্ম কখন হয়েছে এটা কোনো দিন শরীয়ত গণনা করে রাখে না, বরং কর্ম কি হয়েছে সেটা দেখে, যে কার কর্ম কেমন সুন্দর হয়েছে। বহু মানুষ আসছে দুনিয়াতে, কখন জন্মগ্রহণ করেছে তারা চিন্তাও করেনি। যখন কর্মকাণ্ড ভালো হয়েছে তখন চিন্তা করে জিজ্ঞাসা করেছে আপনি কখন আসেন, আপনার জীবন কি, জীবন বৃত্তান্ত তখন জানা হয়েছে। অনেক সুন্দর মানুষ আছে জাহান্নামের ডাকরি হবে, অনেক কালো মানুষ আছে জান্নাতের প্রথম কাতারে থাকবে, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো। তারাই হবে আল্লাহর দরবারে বেশি প্রিয়, কারণ আমল দিয়ে দুনিয়াতে চেয়েছে, আমল দিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল আল্লাহ তাআলা সেটা চেয়েছেন। এইটা চাননি যে তুমি কোন দিন জন্মগ্রহণ করেছ বা তোমার দিনক্ষণ কি। এটা হিন্দুদের কাজ, দিনক্ষণ জন্মগ্রহণ করা, দিনক্ষণের মধ্যে তাদের মিলন ঘটা, এগুলি শুধুমাত্র অন্য অমুসলিমদের কাজ হতে পারে। মুসলিম কখনো দিন পালনকে গুরুত্ব দেয় না, কারণ দিবস পালনের সাথে মুসলিমের কোনো সম্পর্ক নেই। এই জন্য এই জাতীয় জন্মদিবস, মৃত্যু দিবস, তিথি, অমুক দিবস, তমুক দিবস ইসলাম কখনো অনুমোদন করে না। আপনার সন্তানের জন্মদিবস পালন করবেন না, এটা হারাম কাজ। আপনার নিজের জন্মদিবস পালন করবেন না, এটা হারাম কাজ। জন্মদিবস পালন করা আপনার সন্তানদের আত্মীয়দের সেটা হারাম। আপনি সেই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, তাদেরকে নিষেধ করবেন। কোনো রকমের বার্থডে পালন করা যাবে না, বার্থডে পার্টির জন্য কোনো অ্যাড দেওয়া যাবে না, সেটাও হারাম হবে। সেখানে অংশগ্রহণ করা, কোনো রকমের সহযোগিতা করা কোনো মুসলিমের জন্য জায়েজ হবে না। প্রশ্ন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন আপনি কি তো বলতে পারবেন? সুনির্দিষ্টভাবে কোনো মানুষ বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, একটি বিশুদ্ধ মত হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, যে বছর আব্রাহা বাদশাহ আক্রমণ করেছিল, যে বছর আব্রাহা বাদশাহ
মক্কা আক্রমণ করেছিল, সেই বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত। এর বাইরে আরও মত আছে যে 10 বছর পরে, আব্রাহার 10 বছর পরে, কেউ বলছেন যে না আব্রাহার 40 বছর পরে, সেটাও মত আছে। কারণ আরবদের মধ্যে তখনকার সময় ইতিহাস সংরক্ষণের তাদের কোনো ধারা প্রচলিত ছিল না, এই জন্য তারা সেটা সংরক্ষণ করেনি। পরবর্তীকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া তার প্রসার লাভ করলো, তার জীবনের বিভিন্ন অংশ এবং তার কর্মকাণ্ড, তখন চিন্তা করা হলো যে তিনি কখন জন্মগ্রহণ করেছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সনে জন্মগ্রহণ করেছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। একটি বিশুদ্ধ, যা সবচেয়ে বেশি বিশুদ্ধ, যা কাছাকাছি মনে করা হয়, তা হচ্ছে 570, কেউ বলছে 571, এবং তাও ছিল 9 থেকে 12 তারিখ। 12 তারিখ অধিকাংশ কর্মকাণ্ড, অধিকাংশ ইতিহাস দ্বারা 12 তারিখ প্রমাণিত হয় না, বেশিরভাগই প্রমাণিত হয় 9 তারিখ। কারণ সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলিদতু ফীহি, আমি এই দিনটিতে জন্মগ্রহণ করেছি, সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে সোমবার বলেছেন, ইতিহাস যারা পঞ্জিকা নিয়ে ঘাটাঘাটি করে তারা হিসাব করে দেখলেন যে সোমবার ওই বছর ওই মাসের সোমবার, রবিউল আউয়াল মাসের সোমবার কখনো 12 তারিখ হয় না, সোমবার হয় 9 তারিখ। সেই জন্য তারা বলেছেন যে 12 তারিখে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেননি, 9 তারিখ এসেছেন। কেউ বলেছেন 8 তারিখ, কেউ 9 তারিখ, কিন্তু কেউ বলেন না, একদিন বেশ কম হতে পারে, কিন্তু কেউ 12 তারিখ বলেননি। কিন্তু 2-1 পরবর্তীরা 12 তারিখ বলার কারণে এই 12 তারিখ খুব প্রসার লাভ করেছে এবং সারা দুনিয়াতে এই দিবসটি পালনে হিড়িক পড়ে গেছে এবং মানুষ এই দিবসটি পালন করে যাচ্ছে। আসলে আপনারা এই ইতিহাসটা বিভিন্ন গ্রন্থে দেখেন, আপনারা যে কোনো সুবুল হুদা ওর রাশাদ দেখেন, অথবা রাহিকুল মাকতুম দেখেন, অথবা যে কোনো ইতিহাসের গ্রন্থ দেখেন, দেখবেন যে আসলে এই 12 তারিখ নিয়ে যে বাড়াবাড়ি করছি, এই 12 তারিখ আসলে সঠিক কোনো প্রমাণের উপর প্রতিষ্ঠিত নয়। এই 12 তারিখ বাড়াবাড়ির কিছু নেই, সুতরাং 12 তারিখ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আরেকটি জিনিস আমাদের দেখার বিষয়, কেন এটা নিয়ে 12 তারিখ নির্ধারিত হলো না আগে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দিবসটি পালন করেননি। যদি তিনি করতেন তাহলে কিন্তু 12 তারিখ নির্ধারণ হতো অথবা 9 তারিখ নির্ধারণ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দিবসটি পালন করেননি। এই জন্য রাসূল যে কাজটি করেননি, আপনি এটাকে শরীয়ত কিভাবে করতে পারেন, সওয়াবের কাজ কিভাবে বলতে পারেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দিবসটি নিয়ে কখনো কোনো রকমের মাতামাতি করেননি। তিনি কখনো বলেননি এই তারিখে আমার জন্ম হয়েছে, এই তারিখে তোমরা কিছু করো, হে আমার সাহাবারা তোমরা এটা কিছু করো, কোনোদিন তিনি সেটা বলেননি। দ্বিতীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসার চরম পরাকাষ্ঠা নমুনা দেখিয়েছেন তারা হচ্ছেন তার সাহাবীরা। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, সমস্ত মানুষ যদি একত্র হয়, কোনো সাহাবীর সামান্যতম আমলের কাছে পৌঁছতে পারবে না তারা কোনো দিন। এই জন্য বলা হয়ে থাকে যে তোমরা সমালোচনা করো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর প্রশংসা করো ওমর ইবনে আব্দুল আজিজ। একজন তাবেঈ বলেছিলেন যে শত শত ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাকে যে জিহাদের জন্য তিনি যাওয়ার পর নাকের ভিতরে ধুলা ঢুকেছিল, সে ধুলার সমকক্ষ হতে পারবে না। এ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কোনো দিন এই দিবসটি পালন করলো না। তারা কি রাসূলকে ভালোবাসতো না? তারা রাসূলকে যদি ভালোবেসে থাকে, আপনি আমি রাসূলকে ভালোবাসার এই নমুনা কোত্থেকে পাবো? তাদের কাছ থেকে পেতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি ভালোবাসতো, তাই এই পদ্ধতিতে ভালোবাসতো যেই পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন, তাহলে তারা অবশ্যই এই দিবসটি নিয়ে মাতামাতি করত, এই দিনটি নিয়ে মাতামাতি করতো, এই তারিখটি নিয়ে মাতামাতি করত এবং এই তারিখটি পালনের জন্য তাদের সর্বস্ব নিয়োগ করত। প্রয়োজনে তাদের সব কিছু তারা বিলিয়ে দিত, কিন্তু তারা তো কিছুই করেনি। ইতিহাস সাক্ষ্য যায় এই ব্যাপারে কোনো কিছুই তাদের ছিল না। তাবেঈনরা, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত করেছেন, যারা সব ভালো প্রজন্মের অন্তর্ভুক্ত করেছেন, তারাও কখনো এই দিবসটি পালন করেননি। যদি তারা এই দিবসটি পালন করতেন, যদি সাঈদ বিন মুসাইয়িব অথবা উওয়াইস আল কারনি অথবা হাসান আল বসরি অথবা এই সমস্ত মানুষ যাদের নাম আপনারা শুনে থাকেন ইতিহাসে, সৈয়দুত তাবেঈন যারা ছিলেন বা সাদাতুত তাবেঈন যারা ছিলেন, তারা কোনোদিন একদিনের জন্য দিবস পালনের চিন্তা করেননি, জন্মদিবস পালনের চিন্তা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বা নিজেদের জন্মদিবসও তারা কোনোদিন পালন করেননি। আপনি আমি কেন এত ব্যস্ত হয়ে পড়ছি? কিসের জন্য আমরা জন্মদিবস পালন করছি? কেন এই কাজটি আমরা করে থাকি? চিন্তা করে দেখুন, আমাদের ইমামরা আবু হানিফা রাহমাহুল্লাহ, মালিক রাহমাহুল্লাহ, শাফিঈ রাহমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ, তাদের জীবনীতে, তাদের কোনো গ্রন্থে, তাদের কোনো কর্মকাণ্ডে আপনি পাবেন না যে তারা তাদের একটা শব্দ বলেছে এই দিবস পালন নিয়ে, একটা শব্দ উচ্চারণও করেনি। কারণ তারা জানতেনই না দিবস পালন তো বেদাত একসময় প্রচলিত হবে। তারা এটা জানতেন না, তারা তো আর গায়েব জানে না, তারা জানতেন না যে এই জিনিস আসতে পারে।
তারা এই জিনিস কোনোদিন চিন্তা করেননি। আবু হানিফা রহমতুল্লাহ কোন দিন জন্মগ্রহণ করেছেন আপনি কি বলতে পারবেন? অনেকেই আমাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী আছি, কিন্তু আমরা তো কখনো জানি না তিনি কোন দিনে জন্মগ্রহণ করেন। অর্থ হচ্ছে মানুষের কাছে দিনটা, জন্মদিনটা কখনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বলে বিবেচিত হয়নি। পরবর্তীকালে সেটা প্রসার লাভ করেছে। আমাদের ইমামরা, হেদায়েতের ইমামরা কেউই আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল যা বলেননি, অন্য কোনো ইমাম যা করেননি। এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হতে শুরু করে কোনো যারা কিতাব লিখেছেন, মুসান্নিফিন কুতুবুদ্দিন, ইমাম তাবারি বলেন অথবা ইমামদের কথা বলেন, যে সমস্ত ইমামরা চলে গেছে, তারা কেউ কোনো দিন একটি দিনের জন্য, একটি বারের জন্য এই দিবসটি পালন করেননি। এই এত বড় যদি সওয়াবের কাজে হতো, তারা কি জন্য পরিত্যাগ করলেন আপনি বলতে কি পারবেন? তারা কখনো যদি সওয়াবের কাজ হতে পরিত্যাগ করতেন না। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে তোমাদের ফাইনাল আউয়ালা লাম ইয়াদা শাইআন লিল আখির, যারা পূর্বে চলে গেছে পরবর্তীদের জন্য শরীয়তে সওয়াবের কাজ কোনো কিছু বাদ দেন নাই। সওয়াবের কাজ সবই কিন্তু পূর্ববর্তীরা করে গেছেন। নতুন করে সওয়াবের আবিষ্কারের কোনো সুযোগ আমাদের সামনে নেই। কারা করেছে আগে দেখেন। যারা সবচেয়ে ফিতনাবাজ, নিজেদেরকে ওবায়দি লোকেরা নিজেরা উলুহিয়তের দাবি করতো, নিজেরা ইলাহ বলতো। হাকিমুল আমরিল্লাহ একজন ছিল ওবায়দি, সে নিজেকে ইলাহ দাবি করেছে। তার অনুসারী এখনও পৃথিবীতে আছে। তার অনুসারীর মধ্যে একটি গ্রুপ হচ্ছে দুরুজ বলা হয়। আপনারা অনেকে বলেন দুরুজ মিলিশিয়া, দুরুজ মুসলিম মিলিশিয়া। না, মিলিশিয়া না, দুরুজ যারা তারা কাফের, তাদের সেই ইমান সম্পর্ক নেই। তারা হাকিমুল আমরিল্লাহ ইবাদত করে, তাদেরকে বলে দুরুজ। এই দুরুজরা এখনও লেবাননে আছে, লেবাননে এদের অস্তিত্ব রয়েছে। সেই ইলাহ দাবি করেছে, তারা প্রবর্তন করেছে। যারা আল্লাহ দাবি করেছে তারা প্রবর্তন করেছে এটা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে নষ্ট করার জন্য। সুতরাং আপনি বলতে পারেন প্রবর্তক কারা আর আমরা কারা অনুসরণ করে চলেছি? কাদের অনুসরণ করব? আল্লাহ এবং তার রাসূল অনুসরণ না করে আমরা এই শয়তানদের অনুসরণ করছি যারা এই জিনিসটি প্রবর্তন করেছে। এর মধ্যে রয়েছে খ্রিস্টানদের অনুসরণ। খ্রিস্টানরা পালন করে থাকে, বড়দিন পালন করে থাকে। আপনারা জানেন আমরা সেই খ্রিস্টানদের অনুসরণ করে সেটা পালন করছি। অনেকে বলে থাকেন যে খ্রিস্টানরা করলে আমরা পারবো না কেন? খ্রিস্টানরা যে পায়খানাকে আপনি খাবেন নাকি? খ্রিস্টানরা অন্যায় করছে, আপনি কেন করবেন? খ্রিস্টানদের দিন নষ্ট হয়ে গেছে। তাদের দিনটা শুধুমাত্র তাদের খ্রিস্ট যা বলে, তাদের পাদ্রী যা বলে তাই তাদের দিন। তাদের কাছে কোরআনের তাদের কিতাব তারা হারিয়ে ফেলেছে। আমাদের কাছে আল্লাহর কিতাব রয়ে গেছে, যে কিতাব কখনো পরিবর্তন হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, নাদ্দারুল্লাহ ইমরান সামিআ মাকালাতি ফাআদ্দাহা ফাহাফিজা ওয়া আদ্দাহা কামা সামিআহা ফারুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ। আল্লাহ রাসূলের হাদিস ও হেফজকারী আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাফেজ হাদিস থাকবে। এখনও অনেক ছাত্র আছে পৃথিবীতে যারা বুখারী মুসলিম হতে 6 কিতাবের হাফেজ আছে এখনও, যারা শুধুমাত্র অনর্গল বলতেছে। আমার ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র দেখা পেলাম কয়েকদিন আগে, আলোচনা করছিলাম, বলে তুমি এই হাদিস মুখস্থ করেছো? বলতে এই কিতাব পুরোটাই মুখস্থ স্যার। বলতে আজ জিজ্ঞাসা করছি, অনবরত বের করছে। এরকম ছাত্র এখনও আছে আলহামদুলিল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ পারে। এরকম বহু হাদিস মুখস্থকারী বাংলাদেশেও আছে, পৃথিবীর আনাচে কানাচে এরকম ব্যক্তিরা আছে যারা এই জিনিসগুলো মুখস্থ করে রেখেছে। সুতরাং কখনো হারাবার কিছু নেই, আমাদের দিন আছে, আমাদের নষ্ট হওয়ার কিছু নেই। আমরা অন্যের কাছে কেন যাব? ইহুদি নাসার অনুসরণ কেন করতে যাচ্ছি? এই জন্য যারাই এই কাজটি করে তারা ইহুদি নাসার অনুসরণ করতে যাচ্ছে। আর যারা এই কাজটি করে থাকে তারা হিন্দুদের অনুসরণ করে। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, মুসলিমরা জন্মাষ্টমী পালন করতে পারে না। মুসলিম জন্মাষ্টমীর মতো কোনো কিছু অনুষ্ঠান করে না। মুসলিমরা অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ ব্যবহার করতে হবে, সেটা তারা মেনে চলে, সে অনুসারে তাদের জীবন গড়ে তোলে। এই দিন আপনি এরপরে আর যে সমস্যাটা, এই দিন যদি আপনি এরকম দিন পালন করেন, অর্থ হচ্ছে আপনি নতুন কিছু প্রবর্তন করলেন। প্রবর্তনকারীকে আমাদের দিনের প্রবর্তন করতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূল, এর বাইরে কেউ প্রবর্তন করতে পারবে না। আপনি যদি কিনা একটা জিনিস দেন, এর অর্থ হচ্ছে আপনি তোহমত দিলেন, অপবাদ দিলেন যে দিন পরিপূর্ণ নয়, আমি পরিপূর্ণ করে দিলাম, এর আগে পরিপূর্ণ ছিল না। এর অর্থ হচ্ছে আপনি দিনের উপরে তোহমত দিলেন। আল্লাহ তাআলা এই আয়াতকে অস্বীকার করলেন, যেখানে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি যদি এরকম কোনো কিছু করেন, নতুন কোনো আবিষ্কার করেন, অর্থ হচ্ছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমানতের দায়িত্ব পালন করেনি, সেই কথা আপনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে সব ভালো সব বলে দিয়েছি, যত ভালো আছে সব বলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সব কিছু।
অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বারাকাল্লাহু মিন নাবিয়্যিন কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম। সহিহ মুসলিম হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে ভালো কাজের যা তিনি জানেন সেই সমস্ত ভালো কাজ সব তিনি বলে দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো কাজ আছে সব বলে দিয়েছেন, এবং কি জনপূর্ণ জনাকীর্ণ সেই পূর্ণ মাঠে, সেই আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার মিশন পূর্ণ করলাম? আমি কি তোমাদের কাছে আমার কথা পৌঁছে দিতে পারলাম? সবাই তখন সাক্ষী দিচ্ছে এক ডাকে, বা আল্লাহুম্মা নাম, অবশ্যই আপনি আপনার জিনিসটা পূর্ণ করেছেন, আপনার আমানত পূর্ণ করেছেন। এই জন্য আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করি আমরা বলে থাকি, আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। এই তিনটি শব্দ বলে থাকি যে আপনি উম্মতের সবচেয়ে বেশি নাসাহ ছিলেন, সবচেয়ে বেশি কল্যাণকামী ছিলেন, আপনি কোনো কিছু বাদ দেননি, সবে বলে দিয়েছেন। আর আপনি যখন নতুন কোনো প্রবর্তন করেন, অর্থ হচ্ছে আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গেছেন, আমি শুরু করে দিলাম, রসুল বলতে ভুলে গেছেন, অথবা রসুল বলেননি আমি বলে দিলাম। কত বড় অপবাদ দিলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনি একটু চিন্তা করে দেখেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনার কাছে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন, যদি না প্রচার করেন আপনি আল্লাহর দ্বীন প্রচার করলেন না। আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি দুনিয়া থেকে, অবশ্যই তিনি সব কিছু প্রচার করে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। এর আগে তিনি প্রত্যেকটা জিনিস যা তার উপর দায়িত্ব ছিল সম্পূর্ণরূপে তিনি সেটা প্রচার করে গেছেন। সুতরাং আপনি নতুন করে কোনো কিছু দিবেন না, দিলে আল্লাহর রসুলের উপরে আপনি ইস্তেদরাক করা হবে। রসুলের উপরে নতুন করে আপনি বললেন যে রসুল পূরণ করেন, আমি পূরণ করে দিলাম, সে দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, কোনো মানুষকে দেওয়া হয়নি, সে দায়িত্ব কারো হাতে নেই এবং কেউ করতে পারে না। যদি এই জিনিসটা আপনি এই দিবস পালন করেন, অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা এই জিনিসটা চিনেননি, আপনি চিনেছেন। সাহাবায়ে কেরামের উপরে আপনি বলতে চাইলেন যে সাহাবায়ে কেরাম যেটা বুঝেনি আমি সেটা বুঝে নিয়েছি, সাহাবায়ে কেরামকে আপনি বোকা মনে করছেন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার মানুষ, সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ, এবং সবচেয়ে বেশি কোনো রকমের ভনিতা তারা পছন্দ করতেন না। আল্লাহর দ্বীনের ব্যাপারে লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, কোনো তিরস্কারকে তারা কখনো ভয় করতেন না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম। তারা জীবনের সমস্ত শক্তি দিয়ে ইসলামকে প্রসার করে গেছেন। তাদের সেই মেহনতের বদৌলতে আজ আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, কোরআন পৌঁছেছে, হাদিস পৌঁছেছে, রসুলের বাণী পৌঁছেছে। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে তারা তাদের সেই রসুলের নির্দেশকে পালন করেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো, একটি হাদিস হলো, সারা দুনিয়ার বুকে আমার সেই মিশন তোমরা পৌঁছে দাও। কয়জন আমরা সেই কাজটি করে থাকি? দুনিয়ার বুকে রসুলের হাদিস পৌঁছানোর কোনো গুরুত্ব নাই। বেদাত প্রসার লাভ করার ক্ষেত্রে আমাদের যত সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, একটি হাদিস আপনি পৌঁছে দেন, একটি আয়াত পৌঁছে দেন, অর্থ পৌঁছে দেন। আপনার পরিবারের মধ্যে প্রতিদিন যেন কোরআন এবং হাদিসের দর্স হয়, আপনার পরিবারের মধ্যে কোরআন এবং হাদিস আলোচনা হয়। এরকম না হলে কোরআনে কারীম আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিনাল আয়াতি ওয়াল হিকমা, নবী পরিবারের ব্যাপারে বলেছেন তোমাদের পরিবারে যেন, হে নবীর পরিবারের লোকেরা, তোমাদের ঘরে যেন আয়াত এবং হেকমত এটা পরিচালনা হয়, এটা যেন আলোচনা হয়। আপনার আমার পরিবারের কোরআন আয়াত নিয়ে আলোচনা হয় না, রসুল হাদিস নিয়ে আলোচনা হয়। বেদাত নিয়ে বাড়াবাড়ি করতে আমরা খুব ভালোবাসি, মানুষের অন্যের কাছে প্রচার করতে ভালোবাসি, নিজে আমল করতে কখনো ভালোবাসি না। এর কারণ হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে থাকি, আসলে ভালোবাসি না। যারা আজ এরকম দুনিয়া বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং করে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে যারা আজ মিটিং করে বেড়াচ্ছে তাদের ব্যাপারে চিন্তা করে দেখুন যে তারা বেশিরভাগই কোরআনে কারিমের নির্দেশকে লঙ্ঘন করছে, তারা বেশিরভাগে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তারা বেশিরভাগে সালাত ত্যাগকারী, নামাজ পড়ে না। অধিকাংশ সারা রাত ধরে ইবাদত করবে, দেখুন ফজর নামাজ পড়বে না, এরকম বহু মানুষ আছে। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আসলে ভালোবাসেনি। যদি তারা ভালোবাসতো এই জাতীয় বেদাতি কাজে, শিরকি কাজে লিপ্ত হতো না। তাছাড়া এই সমস্ত অনেক কাজে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসার দাবি করছে তারা অনেকেই দেখবেন যে এই জাতীয় যারা শিরকি মৌলের মধ্যে মিলাদ পড়ে, আবার কিছু দাঁড়িয়ে যায় কেন? রসুল হাজির হয়েছে, নাউযুবিল্লাহ, রসুল তোমার এখানে কেন হাজির হতে যাবেন? সেখানে তারা হাজির হওয়ার দাবি করতেছে, এই আরেক শিরকি জিনিস দাবি করে শিরিক তারা করছে। এই জাতীয় শিরকের ভিতরে লিপ্ত হয়ে আজ উম্মত কুফরি অবস্থায় জাহান্নামে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। হে মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করছিলাম যারা এই বেদাত কীভাবে প্রচলিত হলো। এই বেদাতের পক্ষে কিছু যুক্তি দাঁড় করানো হয়। দেখুন, যুক্তি এক জিনিস, অনেক কিছু দিয়ে আপনি যুক্তি দিতে পারবেন। নিজের মনের ভিতরে যখন
হাওয়া প্রবৃত্তি ঢুকে যায়, নিজের সন্দেহ ঢুকে যায়, তখন মানুষ অনেক কিছুই প্রবৃত্তি দেয়। এই প্রবৃত্তি অনেক কিছুই চাহে। শয়তান অনেক রকমের সাউয়ালাহমুস শয়তান অনেক কিছু নিয়ে আসে যে এটা দলিল দাও, এটা দলিল দাও। এই জাতীয় দলিল খুঁজতে থাকে মানুষ। খোঁজার তো দরকার নেই, দলিল খুঁজবেন না, আপনি আগে সুন্নতের উপর আমল করবেন। সুন্নত পেলে এটার উপর আমল করবেন। সুন্নত পার নাই, একটা আমল করছেন, এটার পক্ষে দলিল খুঁজছেন, এটাই প্রমাণ করে জিনিসটা বেদাত। কিছু মানুষ আছে এই জিনিসগুলি খুঁজে বেড়ায়, কোরআনে কারিমের তাফসির ভুল করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তাফসির ভুল করে, স্বপ্নে কে কী দেখছে, কোন বেটাকে দেখছে স্বপ্নের মধ্যে, সেটা নিয়ে তারা বাড়াবাড়ি করে। এই জাতীয় সবগুলি বেদাত। এই জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আলা সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া ওয়া আলা খায়রি খালকিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ كما أمركم الله عز وجل في كتابه فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين। আল্লাহ তাআলা আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ আমাদের যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের যারা মনের ভালো নেক আকাঙ্ক্ষা সেগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো। আমাদের মেয়েদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদের নিজেদের পবিত্রতা রক্ষা করতে পারে সে তৌফিক তাদের দান করো। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি সঠিক পথে রাখো। আল্লাহ বৃদ্ধদেরকে তুমি ঈমানের উপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ তোমার ভালোবাসা আমাদের দাও। আল্লাহ তোমার নবীর সুন্নতের উপর যেন আমরা টিকে থাকতে পারি তৌফিক আমাদের দাও। আল্লাহ আল্লাহ বিদআত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি তৌফিক আমাদের দান করো। আল্লাহ আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। বর্ণিত যেগুলি মিল আছে ওদের, ওরা শুনছে সরাসরি। যে যারা যে সমস্ত বর্ণাকারী হাদিস বর্ণার ক্ষেত্রে তার কিছু অভ্যাস আছে বলে আলেমরা বলে দিয়েছেন মুহাদ্দিসরা, যে ওনার অভ্যাস আছে, উনি দোষ গোপন করে, যে বর্ণনা যার থেকে বর্ণনা করছে তার দোষ গোপন করে, তার কুনিয়ত উল্লেখ করে, কখনো লকব উল্লেখ করে, কখনো এমনভাবে উল্লেখ করে যেদিন শুনেছেন তার কিছু হাদিস না শোনাও আছে এরকম কিছু হাদিস, তখন শুধুমাত্র ওই হাদিসগুলোকে তার দিশের ব্যাপারে দরিফ হয়। যেখানে এই জন্য আপনি বুখারী মুসলিম অনেক জায়গা পাইবেন যে আন আবি হুরায়রাতে আসছে, তাবি বলছে আন আবি হুরায়রা, অথবা সাহাবী বলছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি তার দিস বোধ হয় না, কারণ এগুলিকে বলা হয় মাহমুলুন আলা সামা, যেগুলি শোনা হয়েছে। তো তার যে সমস্ত রাবি মুদাল্লাস এগুলি আলাদা কিতাব আছে, একদম কিতাব আছে যে মারাতেবুত তাদলিস আছে, আলাদা কিতাব আছে একটা মৌসুফ যারা তাদলিস করে ওর একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা আছে কে কোন পর্যায়ে তাদলিস করে, শুধু ওনারটাই গ্রহণ, ওখানে উনি যদি আনা বর্ণনা করে তখন শুধুমাত্র সেই তাদলিস দরিফ হয়। সাধারণত সব আন বললেই দুর্বল হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য এই হাদিসটি মাহমুল আলা সামা, এটা শোনার উপরে গ্রহণযোগ্য। সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুফিয়ান থাউরি ওনার কেউই এই জাতীয় মুদাল্লিস ছিলেন না যে যাদের হাদিস গ্রহণযোগ্য হবে না। এরা দুজনেই ছিলেন সেকাতুন সাবতুন। আমাদের ওস্তাদ বলতেন শেখ হাম্মাদ শেখ আমাদের আব্দুল মোহসেন আব্বাদ সেকাতুন সাবতুন, মানে এদেরকে প্রশ্ন করার দরকার নেই এগুলো ব্যাপারে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ। অমুসলিমদের মৃত্যু সংবাদ শোনার পর আমরা কি ফি নারে জাহান্নাম খালিদিনা পড়ব? প্রথম প্রশ্ন, অমুসলিমদের মৃত্যু সংবাদ শোনার পরে আপনি এটা পড়বেন না কিছু, কারণ পড়ার কথা তো হাদিসে আসে নাই। আমাদের নিয়ম হচ্ছে না পড়বো না, কিন্তু আমাদের মনে বিশ্বাস থাকবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এর কোনো সন্দেহ নেই যে এরা জাহান্নামে স্থিরস্থায়ীভাবে থাকবে। কেউ যত বড় দুনিয়ার কাজে করুক দুনিয়াতে তার প্রতিফল সে পাবে, কিন্তু আখিরাত তার কোনো প্রতিফল নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু আপনি দেখে তোর ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা খালিদান মুখালিদান ফিনার ঝগড়া লাগানোর কাজ করতে যাবেন কেন? এটা হলো ঝগড়া লাগান, যে তুই জাহান্নামে যা, তোর জাহান্নামে দিয়ে দিলাম, এগুলি ঝগড়া লাগানোর কাজে নয়। আপনার দাওয়াতের কাজে ব্যবহার করেন এই সুযোগটাকে। তার যদি কোনো অমুসলিম মারা গিয়ে থাকে, তার পরিবারে যদি দিনে দাওয়াত দিতে পারেন ভালো কথা। যেভাবে পড়াই ফেলতেছে হাই কোনো পড়ানোর কোনো নিয়ম কি, কেন পড়াই ফেলবে, তার আগ্রহ দেখান। আবু তাহের বর্ধমানে বলতেছেন যে আমি কলকাতায় একখানে বসেছিলাম, এমন সময় এক লোক এসে ছেলে এসে বলতে আমি ইসলাম গ্রহণ করবো। কেন? আমার বাবাকে পড়াই ফেলতেছে ওরা, আমার বাবার কি অপরাধ? তো
তো একটা মানুষকে পড়ায় ফেলা কি জঘন্যতম জিনিস, এগুলি হয়তো কাজে লাগাতে পারেন আপনি, কিন্তু এটা না করে আপনি তো বাপ জাহান্নামে চিরস্থায়ীভাবে চলে গেছে, দেখ জাহান্নামে স্থায়ীভাবে আগুনের পুরিতে, এই জাতীয় কথা মানে ঝগড়ার কথা নয়, কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে যে প্রত্যেক কাফেরই জাহান্নামী, কোনো সন্দেহ নেই, প্রত্যেক কাফেরই স্থায়ীভাবে জাহান্নামী, যদি হ্যাঁ কুফুরি অবস্থায় মারা গিয়ে থাকে, কোনো সন্দেহ নেই। ইয়া নবী সালাম আলাইকা, এই বাক্যে কি কোনো ধরনের ত্রুটি আছে? অবশ্যই ত্রুটি আছে। আপনি ইয়া নবী, এটা কোনো আরবি হয়েছে না বাংলা হয়েছে? ইয়া নবী কোনো আরবি হয় নাই, কারণ আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী, অথবা বলতে হবে ইয়া নবী আল্লাহ, মানে কথাটা পূর্ণ হয়নি, আরবি ভাষা হয়নি, এটা বাংলা হয়েছে। বাংলায় পড়েই আমরা হুজুর হয়ে গেছি সব। ইয়া নবী সালাম আলাইকে কোনো আরবি ভাষাই হয়নি। আর এই জাতীয় ইয়া ডাকটা জায়েজও নাই। আপনি কী জন্য ডাকছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী শিক্ষা দিয়ে যদি এইভাবে বলেন, আপনি ইয়া নবী অপমানজনক, ইয়া আইয়ুহান নবী বলতে পারেন আপনি সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কীভাবে ডাকছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, সুন্দর করে ডাকছে। ইয়া আইয়ুহান নাম, আরবি ভাষা হলে আরবি ভাষার মতো ডাকেন, নিজের মতো করে এভাবে ডাকবেন, ইয়া নবী সালাম আলাইকা। এটা কি মেলায় চলায় ফেলায় দেওয়ার জিনিস নাকি যে সালাম আলাইকা দিলেন? সুন্দর করে কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে ইয়া আইয়ুহান নাবিয়্যু সাল্লামু আলাইকা বলতে পারেন, হ্যাঁ, অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে পারেন, অথবা বলতে পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন, যখন আপনি ওখানে থাকবেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে থাকবেন, হ্যাঁ, অথবা যে দূরে থাকলে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে, কি বলছেন, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে বলেন। টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করা কি জরুরি? না গেলে কি অন্যায় বা পাপ হবে? না, জরুরি নয়, না গেলে পাপও হবে না, গুনাহ হবে না, কিছু হবে না। তবে না যাওয়াটা, যদি দেখেন যে ওখানে গেলে একটা জিনিসের জন্য যায়, ওখানে যদি কোনো ওয়াজ শুনতে ইচ্ছা হয়, আপনার ওয়াজ শোনা যায় না, ওয়াজ শোনার জন্য যাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে গিয়ে মনে করেন ওখানে গেলে সওয়াব হবে, ওখানে গেলে আমার কি হবে, গুনাহ মাফ হবে, অথবা ওখানে গেলে আখেরে মুনাজাত, এর ফলে পৃথিবীতে আর কোনো মুনাজাত হবে না, শেষ হয়ে গেছে মুনাজাত দিয়া, এই জাতীয় বিশ্বাস যে এগুলো উদ্দেশ্য, এই জাতীয় সম্পূর্ণ এগুলো হারাম কাজ। আর ওখানে গেলে যদি কোনো কেউ মনে করে থাকে হজের পরে বড় ইজতেমা এই হবে সে হবে, সেটা আরও যায় হারাম কাজ, এই জাতীয় কিছু করা যাবে না। ওয়াজ শোনার জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে, একমাত্র ওয়াজ শোনার জন্য, আর কোনো কাজের জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে না, বুঝতে পারছেন? যাইতে হলে একটা শর্ত, এটা ওয়াজ শুনতে ইচ্ছা, যে উনি কি ওয়াজ করে, বাইরের লোকেরা আসছে, আলেমরা আসছে, ওদের ওয়াজ শুনে দেখি, যদি ভালো আপনি ওয়াজ শোনার ইচ্ছা থাকে যেতে পারবেন, আর কোনো উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা যাওয়া যায় নেই। হাদিসে আছে যে ব্যক্তি রুকু পেল সেই জন্য পুরো রাকাত পেল। আবার অনেকে বলে সূরা ফাতিহা যে পড়লো না তার সালাতই হলো না। তো এখন জামাতে সালাতে রুকু অবস্থায় ইমামকে পেলে সে অবস্থায় দাঁড়াবো নাকি সূরা ফাতিহা পড়ার জন্য পরে রাকাত পর্যন্ত অপেক্ষা করবো? বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন রুকু পেলে রাকাত পেল, আপনি হাদিস পড়ছেন, তো এই যেই রসুল বলেছেন সূরা ফাতিহার গুরুত্ব, সেই রসুলে আবার রুকু পেলে রাকাত পাওয়ার কথা বলেছেন। আপনি একটা হাদিস নিয়ে দৌড় দিবেন না, দুইটা হাদিসের আমল করেন, যতক্ষণ পর্যন্ত আপনি রুকু পাবেন রুকুতে অংশগ্রহণ করেন, আপনি রাকাতটা পাবেন। আর যদি দেখছেন যে রুকু পাননি, সূরা ফাতিহার গুরুত্ব আছে, অবশ্যই অন্য রুকু পাননি আর আপনার রাকাত পাননি, আপনি শরীক হবেন। যেখানে পান সেখানে ইমাম সাহেবকে শরীক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেখানে পাও সেখানে শরীক হতে বলছেন। এখন আপনি দাঁড়িয়ে কখনও থাকবেন না, এটা হচ্ছে মূল কথা। আপনি যে যারা মতভেদ করছে, এরা খুব অল্প সংখ্যক লোক মতভেদ করছে, 4 ইমাম বা বড় বড় কোনো ইমামরা এটা মতভেদ করে নাই। শেখ উসাইমিন, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামরাই বলে থাকেন যে অবশ্যই রুকু পাইলে রাকাত পাবে। তো এখন আপনি যদি কোনো মতভেদ করেন, খেয়াল করেন জিনিসটা, আপনি কখনও দাঁড়িয়ে থাকবেন, আপনি নামাজ পড়বেন ইমামের সাথে, রুকু পাইলে রুকু থাকবেন। এখন মতভেদ করলে সর্বোচ্চ একটা করতে পারেন কি, আপনি বলেন যে আপনার মনে স্যাটিসফ্যাকশন নেই, এই জন্য আরেকটা কাজ পড়ছেন, যে রুকুটা পাইছেন এই রুকুটা আপনি পড়েন, এটা আলাদা কথা। কিন্তু দাঁড়িয়ে থাকার অনুমতি নেই, আপনাকে যেখানে আসে সেখানে ইমাম ধরতে হবে, দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। এবং সমস্ত ইমামদের নিকট, বড় ইমামদের নিকট এবং মুহাদ্দিসিন মুহাক্কিকিন ইমামদের নিকট, যেহেতু এটা হাদিস সহিহ হাদিসে প্রমাণিত, তাকে অবশ্যই রুকু পাইলে তার রাকাত হয়েছে, ইমাম সাহেব ইতাহাম্মাল আনহু, তার থেকে এটা বহন করে নেবেন। এই জন্য তিনি রুকু পাইলে রাকাতটা পাবেন, যেহেতু বিশুদ্ধ মত। এই জন্য আপনাকে যেখানে পান সেখানে ইমামকে ধরবেন, অপেক্ষা করবেন না, বরং দাঁড়িয়ে থাকবেন না, বা ইমাম সাহেবের উঠুক আমি এরপর যাবো ঝগড়া করবো না, এটা করবেন না, বরং ইমাম সাহেব যেখানে পান সেখানে ধরবেন। আইনামা আদরাকতুম, হাদিসে আসছে যে মা আদরাকতুম ফাসাল্লু, যেটা তোমরা পাও সেটাই গ্রহণ করো, হাদিসে আসছে। তো পাইছি আমি ওখানে গ্রহণ করব। এরপরে আপনি এখন নামাজের শেষে চিন্তা করবেন যে আমি আসলে হাদিস দুইটাই, আমি সহিহ হাদিসের আমল করি, এটাও আমল করি, এটাও সহি, সুতরাং আমি রুকু পেলাম, যেহেতু আমার সালাত হইল, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাকাল্লাহু হাসানান ওয়া লা তাউদ,
আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিক, তুমি দ্বিতীয়বার পড়ো না, এই রাকাত পড়ার দরকার নেই, হয়ে গেছে তোমার, সেই অনুসারে আমার হাদিসটা শুদ্ধ, সেই জন্য আমার রাকাতটা শুদ্ধ, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার আবার পড়তে হবে না। এটার উপর আমল করলে এটার উপর আমল করে আপনাদের এটা করার জন্য বলবো। আর যদি আপনি মনে করেন যে না আমার কাছে আমি সূরা ফাতিহা পড়ি না, যেহেতু আমি এটা করবো না, আপনি উঠে আর রাকাত পড়তে পারবেন, কিন্তু এটা হলো একটা মত, সেই মতের আমি বিরোধিতা করবো না, কারণ ফিকহি মাসালাতে একটা মতের বিরোধিতা করার জন্য আমি কাউকে বলবো না। কিন্তু আপনাকে অবশ্যই একটা মনে রাখতে হবে যে রুকুর জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন না, যেখানে পাবেন রুকু হোক, সেজদা হোক, কওমা হোক, ওখানেই ইমামকে ধরবেন। এটা হচ্ছে নিয়ম। দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আপনি এই সময়টা আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে পারলেন না, এবং ইমামকে যেখানে পান ধরতে পারে, এটা একটা বিরাট সওয়াবের কাজ। এই মুহূর্তটা আল্লাহর ইবাদতে কাটলো আপনার, আর দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর ইবাদতে কাটলো না, ইমামের সাথে আপনি ঠেক ধরে বসে থাকলেন, এটা ঠিক নয়। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে। মৃত ব্যক্তির সওয়াবের জন্য খাওয়ানো যে গুনাহ ব্যবস্থা হয়, ও না কি জানি গুনাহ, আচ্ছা, তাহার দলিল কিভাবে কোথায় পাইতে পারি? ধন্যবাদ এম এ ওয়াহাব। আচ্ছা, হ্যাঁ, গুনাহ প্রশ্নটা কীরকম স্পষ্ট আর কি? হ্যাঁ, আচ্ছা শোনেন, মৃত ব্যক্তির জন্য খাওয়ানো গুনাহ তো আমরা বলি না, মৃত ব্যক্তি খাওয়াইতে পারেন, কে গুনাহ বলছে? মৃত ব্যক্তির আপনি সদাকার মধ্যে উত্তম হচ্ছে খাওয়ানো, কিন্তু কিভাবে খাওয়াচ্ছেন আর কারে খাওয়াচ্ছেন এটা নিয়ে হলো সমস্যা। আপনি যদি কোনো গরিবকে খাবার দেন, আশা করেন যে আল্লাহ দোয়া করছি, আল্লাহ আমার এই মৃত ব্যক্তি যেহেতু মরে গেছে তার হবে, এর ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই লোকটা ক্ষমা করে দাও, তারা মরে কবরে চলে গেছে, ওর সম্পদ আছে, ওর জন্য আপনি এতিমখানায় দান করলেন, ওদের খাওয়ালেন, কোন ব্যক্তি আপনাকে নিষেধ করবে? পৃথিবীর কোনো ব্যক্তি নিষেধ করবে না, এটা জায়েজ। মৃত ব্যক্তির মানে কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি? আপনি মেজবানি খাওয়াচ্ছেন, আর কি খাওয়াচ্ছেন? ধনী দরিদ্র সবাইকে নিয়ে খাওয়াচ্ছেন, আপনার ঘটা করছেন, অনুষ্ঠান করছেন, পঞ্চা করছেন, চল্লিশা করছেন, এই জাতীয় অনুষ্ঠান তো হারাম। দুরূদ শরীফ পড়া জায়েজ, মিলাদ পড়া হারাম। বুঝলেন কথাটা? দুরূদ শরীফ পড়া জায়েজ না, ওয়াজিবও কখনো কখনো। ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তিকে যদি আপনি খাওয়ান, এটা কেউ জায়েজ বলেন। মৃত ব্যক্তির জন্য থেকে আপনি খাওয়াচ্ছেন, আপনার একটা অভাবী পাইছেন, তারা খাওয়াইছেন, রাস্তার মধ্যে কেউ খাচ্ছে পাচ্ছে না, তারা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন, এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো কাজ করছে, বলছে এটা আমুত্তাম, খাবার খাওয়ানো ভালো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খাওয়াবেন কাকে? ঘটা করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরাম প্রতিদিন অনুষ্ঠান করতেন, রাসূলকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন না? বেশি ভালোবাসতেন, তো অনুষ্ঠান করতে কোনোদিন তো এটা করেন নাই, তাবেঈনরা ইমামরা এটা কোনোদিন করেন না। এর অর্থ হচ্ছে এই সিস্টেমে যাওয়া যাবে না। 50-40 এগুলি আমাদের হিন্দুদের থেকে আসছে, 5 দিনে পিণ্ড দেওয়া, তারপরে 40 দিনে এদের নাভি নাকি ফেটে যায়, ইত্যাদি তাদের চিন্তা আসছে, এই সবগুলি আমাদের অনুষ্ঠান নয়, এগুলি অন্য ধর্মের অনুষ্ঠান, সেগুলি করা যাবে না, এগুলি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কারণ হচ্ছে দলিল নেই। মনে রাখবেন একটা কথা, দলিল দিতে হয় প্রমাণ করার জন্য, যে জিনিস প্রমাণিত নয় সেটা তো দলিল দিতে হয় না। আমার কথা বুঝছেন কিনা? ফজর নামাজ 3 রাকাত নয়, দলিল দেন। কি দলিল দেবো? এটা আমি দলিল দিব যে 2 রাকাত প্রমাণিত হয়েছে, 3 রাকাতটা হাদিসে আসে না, এটা দিব। আপনার এটাই বলবো, আপনার এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, যে এইটাই মনে রাখবেন সবচেয়ে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বোধহয় একটা গ্রন্থ আছে, না হলো আরেকটা আছে কি, ইহইয়াউস সুনানটা আপনার পড়বেন। হ্যাঁ, সাথে সাথে এই একটা গ্রন্থ অনুবাদ হয়েছে আমার যতটুকু বিশ্বাস, মোহাম্মদ নোমান খায়রুদ্দিন আলুসি একটা গ্রন্থ লিখেছেন, সেটা অনুবাদ হয়ে যতটুকু জানি। আলুসির গ্রন্থটা বাংলা বাজারে কোন দেখেন, অনুবাদ হয়ে থাকলে ভালো, না হলে এটা আরবিতে আছে। আরবি গ্রন্থ জানতে চাইলে তো আমরা দিতে পারবো, কিন্তু আরবি গ্রন্থ আর পড়তে পারবেন না আপনি। তো এর উপরে অনেক গ্রন্থ হয়েছে আরবিতে, কিন্তু বাংলা খুব ভালো গ্রন্থ এখনও আসেনি। ঠিক নাপাক অবস্থায় কী কী কাজ করা নিষেধ? নাপাক 2 রকমের, একটা হচ্ছে অজু নেই, আরেকটা হচ্ছে বড় নাপাকি। 2 নাপাকি আছে। অজু নেই অবস্থায় কোনো কাজ বাধা হয় না, নামাজ পড়া যায় না। হ্যাঁ, বুঝছে নেই, কোরআন শরীফ পড়া যায়, নিষেধ নেই, পড়া যায়। হ্যাঁ, শুধু নামাজ পড়া যায় না। এবং 3 কাজ অজুর সাথে সম্পৃক্ত 3টা কাজ, একটা হলো তোয়াফ, একটা হলো সালাত, একটা হলো কোরআন কারীম। মনে রাখবেন একটা জিনিস। আর মসজিদে ঢুকার আসার মশলাটা এটিও বড় নাপাকির সাথে সম্পৃক্ত। ছোট নাপাকিতে মসজিদে ঢুকলেও নিষেধ হয় না, আজান দিতে নিষেধ নেই, আজান দেওয়াও নিষেধ নেই ছোট নাপাকিতে। কেমন? তবে উজু অবস্থা থাকা ভালো, সন্ধ্যে উজু অবস্থা থাকা ভালো। আচ্ছা, বড় নাপাকি অবস্থা, বড় নাপাকি বুঝছেন? হ্যাঁ, বড় নাপাকি অর্থ যেমন কারো বীর্যস্খলন হলো এই জাতীয়, বা হায়েজ নেফাস হলো এই জাতীয় বড় নাপাকি ধরা ওইগুলিকে। তো এই 2টা বড় নাপাকি অবস্থায় আপনি
কোরআনে কারিম পড়তে পারবেন না, কষ্ট হচ্ছে ছিলেন না, অসুবিধা নেই, আমরা সময় শেষ করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সুন্নাত আদায় করবো, তাড়াতাড়ি শেষ করা দেন। তো বড় নাফাকি অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, কোরআন শরীফ ধরতেও পারবেন না, এবং মসজিদে ঢুকতে পারবেন না, পার হইতে পারবেন, শুধুমাত্র অবস্থান করতে পারবেন না। কোনো মহিলা একজন বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে ঢুকবে না। অনেক সময় প্রশ্ন করে আমাকে টেলিফোনে যে আমি তো বাচ্চা নিয়ে আসছি, ভিতরে ঢুকবো কিনা, ভিতরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থেকে পার করে দেবেন। হ্যাঁ, বড় নাফাকি অবস্থায় অবশ্যই মসজিদে অবস্থান করা যাবে না, তোয়াফ করা যাবে না, অবস্থায় তো পবিত্র হওয়ার পর তোয়াফ করবে। এটা হচ্ছে বড় নাফাকির অবস্থা। বুঝে গেছেন, বুঝে গেছেন। আর অন্য কোনো কিছু শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি, শোনা যাবে, কোনো সমস্যা নেই, শোনা যাবে। বিতির নামাজে দোয়া কুনুত না জানা থাকলে বা মুখস্থ না থাকলে বিতির নামাজ হবে কি? দোয়ায় কুনুত বিতির নামাজের গুরুত্বপূর্ণ মাসালা। অনেকে বিতির নামাজ পড়ে না, দোয়া কুনুত জানি না। দোয়া কুনুত কিন্তু আসলে বিশুদ্ধ মতে দোয়া কুনুত পড়াটা সুন্নত মুআক্কাদা, এটা ওয়াজিব, ফরজ না, নামাজ হবে না এরকম না, এটা হলো বিশুদ্ধ মত। আপনি সুন্নতে পড়েন আলহামদুলিল্লাহ, সওয়াবের কাজ, অনেক সওয়াব, কারণ দোয়ার একটা সুযোগ, নামাজের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটা সুযোগ। দোয়ায় কুনুতের ব্যাপারে দুইটা কুনুতের দোয়া আসছে হাদিসে। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা, এটা একটা দোয়া, জানেন আপনারা। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এটাও আসছে, দুইটাই আছে হাদিসে। দুইটার যে কোনো একটা পড়তে পারেন, দুইটাও পড়তে পারেন। এই দুইটা বাদ দিয়ে আরও দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রব্বানা আতিনাও পড়তে পারেন, যেটাই দোয়া আছে এই দোয়া করলেই হবে। ওই দোয়ার দুইটা করা উত্তম। যদি ওই দোয়াটা না করতে পারেন, অন্য যে কোনো দোয়া করে আপনি দোয়া কোনো সেরাতে পারতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ নামাজ হবে। এমনকি যদি কোনো কারণে আপনি কিছুই জানেন না, তারপরেও আপনি বিতির পড়ে ফেলছেন, জায়েজ হবে, দোয়া কোন বাদে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, না, কথাটা ঠিক নয়। মসজিদে হারামে এক সলাত 1 লক্ষ সালাতের সমান। 1 রাকাত বলা হয়নি হাদিসে, রাকাতুন বলা, সলাতুন বলছে হাদিসে, যে এক সলাত সাধারণত 2 রাকাতে হয়, এই জন্য 1 সলাত বলছে হাদিসে, 1 রাকাত আসেনি। এটা আমাদের উচ্চারণ অনুবাদ ক্ষেত্রে ভুল হয়েছে, অনুবাদের একটা ভুলটা করছে। তো হাদিসে আসছে সলাতুন, আমার এই মসজিদে 1 রাকাত, হাদিসে আসছে। মক্কার মসজিদে 1 লক্ষ রাকাত, রাসূলের মসজিদে 1000, বিশুদ্ধ হাদিস। আর মদিনা ইয়াতে বাইতুল মাকদেসে 500, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 500 সহিহ দ্বারা প্রমাণিত। মদিনার মসজিদে 50,000, এটা একটা দুর্বল হাদিস আছে, মদিনার মসজিদে দুর্বল হাদিস, এটা দুর্বল হাদিস আসছে। কেউ যদি আমল করে 1000 পাবে, 50,000 আশা করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ ইউদাইফুল লিমান ইয়াশা, আরও বেশি আশা করতে পারে, নিষেধ নেই আমাদের। কিন্তু সহিহ হাদিস দ্বারা 1 লক্ষ, 1000 এবং 500 এটাই প্রমাণিত, মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু রাকাত নয়, সলাত, একটা নামাজ। এই একটা সলাত ফরজ নামাজের বেলায় নাকি এই নামাজ অন্য নামাজও প্রযোজ্য, সব নামাজে প্রযোজ্য, সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য হাম্মাদ আল আনসারী রহমতুল্লাহ আলাই, ওনাকে আমরা দেখতাম, উনি নামাজ না ফেলে ওখানে এসে ইমামতি করে, লোকদের নিয়ে ইমামতি করে নামাজ পড়তেন, বলতে যে আমার জামাতটা যেন হয় 1000। মদিনাতে থাকতেন উনি, মদিনা মসজিদ নবীতে নিয়ে এসে আবার জামাত করতেন। কেন? যে 1000 রাখার জন্য প্রাণে আশা। ওই বসে থাকতেন না গ্রামে যে আমি এখন 27 গুণ পড়বো না, 1000 গুণ বিরাট বিরাট ব্যাপার। আপনাকে যদি বলে 1000 টাকা দেবো, যদি কিনা 1 মিনিট টাকা, তো আপনি পাগল হয়ে যাবেন। আর এখানে মসজিদ নবীতে এটা 1 লক্ষ তো হিসাবের বাইরে। সুবহানাল্লাহ, হিসাব করতে পারবেন কত কি আরেকটা কি আছে নাকি? একটাই আল্লাহকে, হ্যাঁ, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? তওয়াফ করাটা বেশি উত্তম নাকি নামাজ পড়াটা বেশি উত্তম? এটা নিয়ে অনেকে ক্রিয়া করে না। তোয়াফ মক্কাতে সবচেয়ে সাধারণ কাজ হচ্ছে তোয়াফ করা, বড় মানে সবসময়ের জন্য। আর যদি তোয়াফে সব রকমের কাজে উত্তম এখানে, মানে মক্কা তোয়াফ, যখন তোয়াফের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তোয়াফ করবেন, যখন সলাতের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তখন সলাত আদায় করবেন বেশি। যেটা সলাত উৎসাহ মানে আপনার আগ্রহ ভিত্তি নির্ভর করে, মন চাচ্ছে না জোর করে সলাত আদায় করবেন না, মন চাচ্ছে না জোর করে তোয়াফ করবেন না, মানে যেটা মন আগ্রহ যখন বেড়ে যায় সেটা করবেন। এটা যে মক্কা দুইটার মধ্যে উত্তম ব্যাপারটা। আচ্ছা, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? না, কুতুববাগির ব্যাপার নয়, না, এটা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না আল্লাহকে স্বপ্নে? রব্বি, আমি আমার রবকে দেখেছি, বাস আমাকে বলছে কি, তাই না? হাদিসে আসছে আল্লাহকে, আল্লাহ রাসূল যেহেতু দেখেছেন, দেখা সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল। রসুলের কথা হচ্ছে স্বপ্নটা সত্য, আর কারো স্বপ্ন কি সত্য আছে? আপনি কোনো প্রমাণ করতে পারেন যে আমি যেটা দেখছি এটা ঠিক স্বপ্ন? আরে শয়তান সুরত ধরে আসে বললো যে আল্লাহ সুরত ধরতে পারেন, তো নিষেধ করে না, কোরআন হাদিসে নিষেধ করছে। আসে বলছে আমি তোর আল্লাহ বলছি এটা কর, তো আপনি বলবেন যে আমার আল্লাহ বলছে এবার করে মেরে পারি, ওরা মেরে ফেলতে বলছে। সুতরাং এই জাতীয় স্বপ্ন দিয়ে দলিল দেওয়া যাবে না, বুঝতে পারছেন? সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল হবে। রসুল যদি দেখে থাকেন ঠিক আছে, আপনার দেখাটা নয়। এই দিনটা মনে রাখবেন যে এই জাতীয় তথাকথিত অমুক লোক, আপনি যার কথা বলছেন, নাম উচ্চারণ করতে চাই না, যারা এই জাতীয় কুফুরি কালাম করে বেড়াচ্ছে আর আল্লাহ স্বপ্নে দেখছে, খাদে পড়ে আছে, গাছে পড়ে আছে, ওদেরকে উঠাইতে বলেন যে হ্যাঁ আমরা এগুলো জানি না।
আমার একজন বোন রয়েছে যে আমার আপন খালাতো বোন, তার জন্মের পর আমার মাতাকে নিয়ে আসে এবং মাতা তাকে নিয়ে আসে বোধহয়, এসব আমার মায়ের কাছে লালিত পালিত। এখন প্রশ্ন হলো, আমি কি আমার সেই বোনের সাথে কথা বলতে বা তার সাথে কি দেখা করতে পারবো? বিশেষ ধরবো, সে আমার মায়ের দুধ পান করেননি। না, যেহেতু দুধ পান করেননি তার সাথে দেখা করতে পারবেন না। তার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে পর্দা পুরুষদের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কথা বলতে পারবেন না, একান্ত বাস করতে পারবেন না, দেখা করতে পারবেন না। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, প্রয়োজনে কথা বলতে পারবেন, তাও মিনওয়ারায় হেজাব, পর্দার আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে, পর্দার অন্তরাল থেকে, পর্দার বাইর থেকে একান্ত কথা বলতে পারবেন না। যদি বেশি পছন্দ হয় বিয়ে করে ফেলেন, তাই তো হয়ে যায়। নামাজে ইমামের 2 সালামের পর কি সালাম ফিরাতে হবে? হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে। আপনি এখনও মক্কাতে দেখেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুকাব্বির শুরু করছে, আপনি দেখেন, এখনও দেখেন, এখন খুলে দেখেন টিভি। এইটাই হচ্ছে নিয়ম, কারণ 2টা মিলে রোকনটা। আপনি 2টাকে মাঝখানে শুরু করার সমস্যা হচ্ছে কি, প্রথম আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, উনি মুকাব্বির তাকবীর দিয়ে দিলেন ধরেন, দ্বিতীয় সালামটা দেওয়ার সময় কিন্তু আপনারা কেউ আর শোনেন না, উনিও শোনেন না, উনি তো তাকবীরের মধ্যে ব্যস্ত আছে। এটা সমস্যাটা তৈরি হয়। এই জন্য দ্বিতীয় সালাম অনেকে কেউ শুনতে পায় না, কারণ উনিও শোনেন না, কেউ যে মুকাব্বির দিচ্ছে সেও শোনে না। এই জন্য নিয়ম হচ্ছে 2 সালাম দিয়ে দিবে। আর ইমামেরও ভুল আছে, কখনও 1 সালাম দিয়ে অপেক্ষা করবে না। সালামের নিয়ম হচ্ছে 2 সালাম পরপর দিয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার উনি ঘুমাচ্ছেন, আরেকজন দিবেন, ওই কাম হবে না, এটা সুন্নত বিরোধী কাম। সুন্নত হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 2টা পরপর দিয়ে দেওয়া। এটা আমার মনে হয় এই ভুলটা হয়, কারণ আমাদের সুন্নত, ইমামদের সুন্নতের ভুলের কারণে। আমরা জানি না কি সুন্নত দিতে হবে। জি হ্যাঁ, দুটো দিতে হবে। সিজদার মধ্যে বাংলায় দুনিয়া আখিরাতের জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে, তবে কোরআন হাদিসে যেটা আসছে সেগুলো দিয়ে। কেউ বাংলা অনুমোদন করেছেন, কেউ বাংলা অনুমোদন করেছেন, যেগুলি কেউ বাংলা অনুমোদন করেছেন, যদিও আমি এটা বলি না এই জন্য মানুষ এরপরে সাইটে থাকবে, আল্লাহ আমার অমুকের বউরা দিয়ে দাও, বলার ঠিক না। এই জন্য খেয়াল রাখবে যে শরীয়ত অনুমোদন করেছে, কিন্তু কোনটি, যে আমি যেই দোয়াগুলি আসছে এই দোয়াগুলির বাংলাটা বলেন, যেই দোয়াগুলি আসছে সেই দোয়াগুলির বাংলাটা, অথবা এমন জিনিস বলেন যেটা শরীয়ত দোয়ার মধ্যে বাড়াবাড়ি না হবে, এমন কিছু চাইতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সব দুনিয়ার এমন আজেবা জিনিসও চাইয়া বলবেন, যেটা দরকার নেই জিনিস চাইবেন না। দরকার জিনিস চাইবেন আপনি সাধারণ দোয়ার মধ্যে, বাইরে, অথবা কুনুতের ভিতরে, কারণ সেজদার ভিতরে। এই জন্য কামিনুন ইস্তাজাব, নামাজের ভিতরে মানুষের কথা যেন না হয়, এটা খেয়াল রাখবেন। মানুষের কথার মতো নয়, আল্লাহ তাআলার দোয়ার মতো দোয়া হইতে। আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন, রাসূল যেভাবে সেভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ফরজ সালাতে সিজদা করা যাবে। কেউ বলেছেন বাংলা করা যাবে, আমি বলি না, বলছি এটা। আমি বলি যে আরবি দোয়াটা করেন, যে দোয়াটাই আপনি করতে চাচ্ছেন, এই দোয়াটা দেখুন আরবিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আসছে, হাদিসে আসছে। আপনি যা চাইবেন দেখুন ওরকম জিনিস চাওয়া আছে হাদিসে। গুরুত্ব, একদম হাদিসগুলো মুখস্থ করা দরকার, দোয়ার হাদিসগুলো। যারা স্কুল কলেজ পড়ে তারা কিভাবে কতটুকু ইসলামের জ্ঞান অর্জনের দাওয়াত দিবে? স্কুল কলেজ পড়ে যারা, তারা তো মা বাবা তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। কী জন্য? তারা সারা জীবনের পরিশ্রম পণ্ড করে বসছে, কারণ তারা কোরআন হাদিস কিছুই পড়ে না। মনে রাখেন, দ্বীনের শিক্ষা যারা পায়নি তাদের মতো ভিখারি মিসকিন পৃথিবীতে আর নাই। দুনিয়ার সব কিছু শিখলেও কিন্তু কোরআন হাদিস শিখে নাই। এই জন্য, কারণ আপনি জানেন কোরআন হাদিসের 100 মার্ক না পড়লেও চলে, 50 মার্ক না 100 মার্ক, এটা না পড়লেও চলে। এই যদি অবস্থা হয়, একটা মানুষ অনেক সময় দেখা যায় ডক্টরেট ডিগ্রি নিছে, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। তো এরকম মানুষ দ্বারা কী হবে? আমার উম্মতের কী লাভ? আল্লাহ এবং তার রাসূলের কী লাভ? যে জ্ঞান অর্জন করতে বলছে ওই জ্ঞান এটা অর্জন করতে বলে নাই। ওই জ্ঞান অর্জন করা ফরজ না। যে জ্ঞান অর্জনের কথা বলছে, জ্ঞান অর্জন করা ফরজ ওইটা যেটা কোরআন এবং আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে, দিন দুনিয়া আখিরাত সম্পর্কে জানাবে, দিন সম্পর্কে জানাবে। আর দুনিয়াতে যা না মানলে, যা না হলেই নয় সেটা জানাবে। বাজার খরচ কীভাবে করলে কোনটা হালাল হবে হারাম হবে সেটা আপনাকে জানাবে, এটা শুধু ফরজ। এর বাইরে অংশটুকু প্রয়োজনে দরকার হয়, প্রয়োজন না হলে আপনার শিখা ফরজ না। অথচ আমরা ওইটার জন্যই পুরো সময়টা ব্যয় করি। এই জন্য যদি দিন স্কুলে পড়েন, আপনাদের অনুরোধ থাকবে কিছু ধর্মীয় বই পড়তে হবে আপনাকে, বিশেষ করে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। আরকানুল ঈমান সম্পর্কে জানতে হলে উসুলুল ঈমান গ্রন্থটা কিনে নেবেন। উসুলুল ঈমান একটা গ্রন্থ আছে, বের হয়েছে সবুজ পত্র থেকে, এটা কিনে নেবেন। এটা পড়লে ইনশাআল্লাহ আপনার এই অংশটা কমপ্লিট হবে। আর আরকানুল ইসলামের রোকন যদি জানতে হয়, তো আপনাকে ইসলামের রোকন কি? কালিমা, তাই না? হ্যাঁ, এটার থেকে জানতে হলে আরকানুল ইসলাম নামে
islamhouse.com www.islamhouse.com আপনি আরকান ইসলাম দিয়ে সার্চ দিলে বা কয়েকটা বই আসবে, একটা না কয়েকটা বই আসবে, এগুলি খুলে পড়ে ফেলবেন। আর যদি আল্লাহ তৌফিক দিয়ে কোনোদিন ইনশাআল্লাহ এর একটা গ্রন্থ লেখার চিন্তা ভাবনা আছে। মাতৃগর্ভে কি আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। বর্তমান বিজ্ঞানের কারণে জানতে পারি মায়ের গর্ভে ছেলে নামে, আল্লাহ কি বলছে ছেলে নামে আছে এটা বলছে? আপনি কিন্তু এই জায়গায় ভুলটা করেন। আল্লাহ কিন্তু বলে নাই, আল্লাহ বলছে আল্লাহ জানে মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। গর্ভ হওয়ার আগে জানে কি আল্লাহ? জানে কিনা? আল্লাহ জানে কিনা যে কোন মায়ের গর্ভে কোন সন্তান হবে? জানে কিনা? জানেন কিনা? জানেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাসিরউদ্দিন। এটা আমি জানছি কিনা? জানি না এখন তো আমি জানছি, কারণ আমি সামনে জিজ্ঞাসা করছি, জানিয়ে নিছি। আচ্ছা, উনি আসার আগে কি আমি জানতাম ওনার না এরকম একটা লোক হবে, নাসিরউদ্দিন হবে? এটা আল্লাহ জানতো কিনা? তাহলে আমাদের ভুলটা কোন জায়গায় জানেন? আল্লাহ তাআলা অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আমি কি জানছি? বর্তমান অবস্থাটা জানছি। আল্লাহ কোরআনে কারীম বলছেন ওয়াইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয় কি আছে আল্লাহ জানেন। আল্লাহ বলেন না যে গর্ভাশয় ছেলে আছে কি মেয়ে আছে, বর্তমান ভবিষ্যৎ কোনটাই বলেন নাই। আল্লাহ আগে সবই জানেন, আগেরও জানেন, পরেরও জানেন, ভবিষ্যতে একটু পূর্ণ হবে কি হবে না সেটাও জানেন। আপনি শুধু একটু দেখতে পাচ্ছেন আলো দিয়ে খুঁজে, তাই তো? এটা তো আলু শাহাদ, আপনি দেখতে পাচ্ছেন বলে বলতে পারছেন। এটার সাথে আল্লাহর ইলমের সাথে কি আপনার কোনো টক্কর দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি আমাকে বলেন তো। যারা এই প্রশ্নটা করছে তার বুঝার জিনিসটা কত দূরে চলে গেছে এখন চিন্তা ভাবনা করে দেখেন। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে সহজেই। আল্লাহর ইলমের সাথে মানুষের ইলমের কোনো তুলনা কেউ করতে পারে না। যে জিনিসটা জানছে, এই জিনিসটা জানার জিনিস। আমি আমেরিকা দেখিনি, আমার কাছে এটা গায়েব। যে ব্যক্তি আমেরিকায় গেছে আপনাদের মধ্যে কেউ আমেরিকা আমাকে দেখি চোখের দেখা জিনিস, এই বলে কি তাই বলে বলবেন যে আল্লাহ তোর সব আল্লাহ থেকে কমে গেছে কিছু? নাউজুবিল্লাহ। আপনি তো একটু জানছেন মাত্র। এই জানা দ্বারা আল্লাহ তাআলার ইলমের সাগরে কিছুই নেই, এটা কিছুই যায় আসে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলি কী কী? দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হবে। এই দুইটা যদি হয় ইবাদত কবুল হবে। ইখলাস আল্লাহর জন্য তো, আর কারোর জন্য সামান্যতম অংশ হবে না। দ্বিতীয় হচ্ছে কীভাবে, কার জন্য করব, কীভাবে করব, কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার মতো। এই দুইটা হলে ইবাদতটা কবুল হবে, যে কোনো ইবাদত। আর তিন নম্বর একটা শর্ত হচ্ছে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলে স্বীকৃতি দিতে হবে, নইলে ইবাদত হবে না। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। একজন মানুষ ভবিষ্যতে কি করবে এটা আল্লাহ আগে থেকে তা লিখে রেখেছেন, তাহলে বান্দা আল্লাহ কেন শাস্তি দিবেন? সুবহানাল্লাহ। এটা তো আপনার কথা নয় শুধু, এটা আরবের জাহিলিয়তের কাফেররাও বলতো, লাউ শাআল্লাহু মা আবাদনাহুম, আল্লাহই তো চায় আমরা কুফরি করি, আল্লাহ যদি চাইতো না আমরা কুফরি করতে পারতাম। এটা কিন্তু কাফেরদের কথাই ছিল। এটা আল্লাহ কি বলছে? মা লাহুম বিযালিকা মিন ইলম। এটা কোনো জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা নয় কি? আপনার ছাত্র আছে, কয়েকজন আছে না, আপনার ছাত্র ফেল করে পাস করে আপনি বুঝতে পারছেন, এর অর্থ কি ছাত্রকে আপনি বাধ্য করছেন? আপনি সহজে বুঝেন। আপনি এই ছাত্র এবারে পাস করে কি না আপনি সন্দেহ, এর অর্থ কি ছাত্রকে আপনি বিদ্যালয়ে মেরে দিচ্ছেন? ছাত্রের কাজ ছাত্রে করবে, আপনার কাজ আপনি করছেন। আল্লাহর কাজ হচ্ছে লিখে রাখছেন, তিনি জানতেন, সব জানেন, আগে পিছিয়ে সব জানতেন, লিখে রাখছেন। আপনি তো কিছুই জানেন, আপনি জানেন নাকি? আপনি না জানেন, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সমস্ত কাজ করছি এগুলি কি আগে নির্ধারিত না আমরা এখন করছি বলে নির্ধারিত হচ্ছে? বলছে না, আগে নির্ধারিত। 50,000 আগে সব নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, জীবনব্যাপী নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, প্রতি বছর নির্ধারিত, প্রতি রাত্রে নির্ধারিত। 5টা দিয়ে বাধা দিছে, আটকাই দিছে, আপনাকে কোন যেতে পারবে না। তাহলে আপনার কাজ কি? আমার দায়িত্ব ওকে খোঁজা নয় যে কথায় কী লেখা আছে। রাসূল বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব নয় আমার কি লিখছে আল্লাহ এটা খুঁজে বের করা, তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে কি? আমল করা। তোমাকে যে কাজ জন্য তৈরি করা সেটা সহজ করে দেওয়া হবে। জানা আমাকে মসজিদের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি, আল্লাহ সহজ করে মসজিদ দিয়ে আসে। সিনেমা হলের দিকে যাওয়ার রওনা হয়েছে, ঠিক আছে যাও, তুমি বাবা তুমি যেতে চাচ্ছ যাও, আমি ছাড় দিচ্ছি, দেখি তোমাকে ধরবো একবার, তখন পিঠটা ভালো করে দেবো। তাহলে বুঝতে হবে এই জাতীয় জিনিসগুলো প্রশ্ন তারা বুঝে নাই যে আমার দায়িত্ব তো খোঁজা নয়, আল্লাহ কী লিখছে ওইটা নয়। এটা কখন কাজে লাগবে? এটা এক জায়গায় সময় কাজে লাগবে, যখন এটা কাজে লাগবে বিপদের সময়। বিপদের সময় বলে আল্লাহ আমার উপর এই বিপদ দেখছে, আমি আল্লাহ তুমি বিপদে তুমি উদ্ধার করবে, এটা বলতে পারেন। কিন্তু অপরাধের সময় বলতে পারেন না। কেন বলতে পারেন না? এবারটা যদি বলে ওই ছেলের একটা শর্ট দিয়ে বলে আল্লাহ লেখছিল আজই তোর একটা শর্ট দিব, ওই ফলা কি বললো না আল্লাহ তো লেখছে, বেশি মেনে নেই নাকি নাকি তুমি একটা দিবা বললো যে আল্লাহ আমারটাও লেখছে, দেখ কেমনে লেখছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিস দিয়ে কখনো দলিল দেওয়া যায় না। হ্যাঁ, অপরাধ দিয়ে দলিল দেওয়া যায় না, দলিল দিতে হয় বিপদ দিয়ে। বিপদ হলে বিপদ আসছে,
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে না ইউসিবান ইল্লা মা কাতাবাল্লাহ না বলতে হয়। অপরাধ দিয়ে বিচার দিয়ে, অপরাধ দিয়ে দুনিয়ার মানুষ টিকতে পারবে না, তাহলে দুটো থাপ্পড় পর মারতে চলতে থাকবে। আল্লাহ লিখছে, আমারটাও লিখছে, দেখ কেমন চলে তোমারটা। এই জাতীয় প্রশ্ন যেন না আসে, বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? অনেকে আসে এটা, কিন্তু এটা উত্তর হবে এটা আমার দায়িত্ব নয় খুঁজে বের করা কোথায় কি লেখা হয়েছে। কেন আল্লাহ তো লিখছে, এটা বিশ্বাস করি, আল্লাহ জানেন, লিখে রাখছেন এবং চান তিনি এবং হতে দেন। সৃষ্টি করে 4টা স্তর অবশ্যই হবে তাকদীরের, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। আমার দায়িত্ব ওইটা খুঁজে আল্লাহ তুমি কি লিখছো ওইটা দেখো, বলে দাও, তারপর আমি কাজ করবো, এটা না। আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। আল্লাহ আমাকে সহজ করে দোয়া করতে থাকবেন। দোয়া করতে পারাটাই হচ্ছে প্রমাণ হবে যে আল্লাহ আপনার জন্য ভাগ্য লিখে ভালো লিখেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন সবসময় যে আমি দোয়া করার চিন্তা পোষণ করতেছি, দোয়া করতে পারলে এটা আল্লাহ কবুল করে আর বিশ্বাস আছে। দোয়া করতে পারাটাই আমার বড় নেয়ামত। সেজন্য আপনার দায়িত্ব হচ্ছে কাজ করতে যাওয়াটা, কাজ করতে শুরু করাটা। আপনি যদি বলেন যে আমি কাজ শুরু করবো, নামাজ পড়া শুরু করবো, এটা কোনোদিনও হবে না। আপনার দায়িত্ব শুরু করে দেয়া, শুরু করে দিলে হয়ে যাবে। দেখবেন এটাই হচ্ছে আল্লাহ তাআলা সানডে আপনার কাছে দায়িত্ব নিয়ে, মানে মনে করবেন না যে আল্লাহ লেখে না কেন, লিখলে তো আমি শুরু করতাম, তাহলে আল্লাহ আপনারা আসাও শেষ, এটা কোনোদিন আর হবে না। আমাদের কলেজের এক স্যার বিভিন্নভাবে নাস্তিকবাদ প্রচার করেন, এমন কোথাও যুক্তি দেয় যে যারা সামান্য ঈমান ছিল তাদেরও হারিয়ে যায়, আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে যায়, এখন কি করতে পারি? তিনি বলেন নবীজির দুধমা নাকি আবু জাহেলের যৌনদাসী ছিল, কতটুকু সত্য? সুয়াইবা নিয়ে কথা বলতেছে, সুয়াইবা নিয়ে যৌনদাসী বলতে যাদেরকে বোঝাচ্ছে এগুলি শরীয়তে অনুমোদিত। এটাকে বলা হয় দাসী। দাসী বুঝেন? ইসলামী শরীয়ত মোতাবেক একটা কথা হলো, যুদ্ধে যদি কোনো এলাকা জয়লাভ করে, তখন রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে যে এদের নারীরা এটা হবে, এদের মেয়েরা এটা হবে, এদের ছেলেরা এটা হবে, এটা সে অনুসারে নির্ধারিত হয়। তো এর আগে কোনো মানুষ কারো দাসী হয় না, যৌনদাসী হয় না। এগুলি তাদের এই সমস্ত মানুষগুলি যারা এগুলি আলোচনা করে, তারা ইচ্ছা করে এই ইসলাম এবং নবী এবং দিন সম্পর্কে কটাক্ষ ছড়াচ্ছে। এরা হচ্ছে শয়তানের এক নম্বর সেলা, সরাসরি এরা 1 নম্বর সেলা। তো এদের এই সমস্ত দাস থেকে দূরে থাকবেন যতটুকু পারেন, এবং আলোচনা করার সময় প্রয়োজনে বলবেন যে স্যার এটা আলোচনার বিষয় কিনা, আমাদের দার্সের বিষয় কিনা, আমাদের পাঠের বিষয় কিনা, এগুলো তাদেরকে সুযোগ করতে দিবেন না, আলোচনা করতে বন্ধ করবেন, যেগুলো আলোচনা করবেন না। দ্বিতীয়ত, প্রয়োজনে সবাই মিলে এই বিষয়ে অভিযোগ দিবেন, যারা কী বলেছে রেকর্ড করে প্রমাণ ভিত্তিক অভিযোগ দিবেন। তাদেরও তো একটা অথরিটি আছে, তো অথরিটির কাছে প্রয়োজন রাষ্ট্রের কাছে কেস করবেন, সধর্মীয় এত আঘাত হানছে এগুলি বলে। কিন্তু যেই কথা তিনি বলছেন আবু জাহেলের যৌন দাসী ছিল, মিথ্যা কথা, একটা পুরো মিথ্যা কথা। আবু লাহাবের একটা দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। আবু লাহাব জাহেল, এর প্রমাণ হচ্ছে আবু জাহেল আছে। আবু জাহেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, চাচার একটি দাসী ছিল। এই দাসী তখনকার দিনে অনুমোদিত, সারা বিশ্ব অনুমোদিত জিনিস ছিল এটা, যে যুদ্ধে যদি কোনো জাতি হেরে যায় তাদের স্ত্রীরা হয়ে যেত দাসী, ছেলেরা হয়ে যেত দাস। এটা তখনকার সময় সমাজ ব্যবস্থা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে মুক্ত করেছেন ইসলামকে। পুরাতন আবু লাহাবের জিনিস দিয়া ইসলামের উপর ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন আবু লাহাব তো ইমানদার ছিল নাকি? আল্লাহ তাআলা কাফির বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, নিজে দল সায়াসলা নারান যাতা লাহাব, যে সে আগুনে পৌঁছবে বলছে। সুতরাং আবু লাহাবের জিনিস দিয়ে ইসলামের ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আর আবু লাহাব কি করেছে? সে তো নিজে জাহেল থেকে আবু জাহেল লিখে দিয়েছে, জানেও না আবু লাহাব দুইজন, বলুন তার মাথা খবর নেই সে যে কত বড় জাহেল। এরা কোনোদিন দিন সম্পর্কে সঠিক তথ্য পড়ে না, আপনি তাদেরকে এই জন্য ওরা যা বলে এগুলি এই জাতীয় জিনিস আসলে সম্পূর্ণ কানে তুলে দিয়ে রাখবেন, শুনবেন না, কারণ কোনো কিছু কানের ভিতরে সন্দেহ আটকে যাওয়ার সময়। আর যদি ভালো পড়ার জিনিসও পড়বেন, আর পারতপক্ষে ওই সমস্ত পাঠশালায় পড়বেন না, কারণ এই সমস্ত স্কুল কলেজগুলোতে সত্যিকার অর্থেই দিনের সঠিক শিক্ষা দেওয়া হয় না। ওই জাতীয় ক্লাস না করলে কেউ যেগুলি পড়ানো হয়, যেগুলি খারাপ জিনিস পড়ানোর কোনো সুযোগ নেই, সেগুলো শুনবেন না, সে খারাপ জিনিস শুনবেন না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রশ্নোত্তর শেষ করেছি, আমারও যেতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।